তো আজকে আমরা স্ক্রিন দেখতে পাচ্ছিস তো সবাই? জাস্ট ইউ আর শেয়ারিং ইউর স্ক্রিন, স্টপ শেয়ারিং, এটা দেখতে পাচ্ছিস তো? তো আজকে কি করাবো? আজকে একের দিন যেগুলো পড়িয়েছি তার উপরে কিছু অঙ্ক, আমরা ৯টা অঙ্ক এবং এই অঙ্কগুলো সম্পর্কে জানবো এবং বোঝার চেষ্টা করব। আগের দিন যা পড়েছি তার উপরেই ডিপেন্ড করে আছে অঙ্কগুলো। এক্সট্রা কিছু নেই অঙ্কগুলোতে। মানে আগের দিন যা করেছি, যা বুঝেছি সেগুলোরই অ্যাপ্লিকেশন হচ্ছে আজকের অঙ্কগুলো। ঠিক আছে? তো চলো স্টার্ট করা যাক আজকের ক্লাস। তো কি বলেছে? ফার্স্ট কোয়েশ্চেন বলেছে স্টেট হুইচ অফ দ্য ফলোইং আর নট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন অফ এ র্যান্ডম ভেরিয়েবল, গিভ রিজন অফ ইউর অ্যান্সার। নিয়ে আমাকে দেখ তিনটে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন দিয়ে দিয়েছে, যেখানে এক্সটা হচ্ছে র্যান্ডম ভেরিয়েবল আর সেই র্যান্ডম ভেরিয়েবল প্রবাবিলিটিকে পি এক্স দিয়ে ডিনোট করেছে। ঠিক আছে? তো এক্স এর র্যান্ডম ভেরিয়েবলটার ভ্যালু 0, 1, 2 হয়েছে আর তাদের প্রবাবিলিটি 0 প্রবাবিলিটি 0.4, 1 প্রবাবিলিটি 0.4 আর 2 প্রবাবিলিটি 0.2। তো কস্তুরী বল এই প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা, এক নম্বর প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা ভ্যালিড? যদি ভ্যালিড হয় কেন, আর যদি ভ্যালিড না হয় তার জন্য কেন? আগের দিন পড়িয়েছি এবং জিনিসগুলো আলোচনা করেছি যে একটা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের কি কি প্রপার্টি থাকা উচিত। কেন? একদম। আগের দিন আমরা একটা ফর্মুলা পড়েছিলাম, সেই ফর্মুলাটা আর একবার দেখে নিই। ক্লাস 7-এ আমরা একটা ফর্মুলা পড়েছিলাম। ফর্মুলাটা কি পড়েছিলাম? ফর্মুলাটা এটাই পড়েছিলাম, দেখো এখানে লেখা আছে। আমরা পড়েছিলাম কি? আমরা পড়েছিলাম যে প্রবাবিলিটি অফ এক্স আই, মানে আমাদের র্যান্ডম ভেরিয়েবলের প্রবাবিলিটি সবসময় 0 থেকে বড় হবে। আর সমস্ত প্রবাবিলিটির এখানে একটা এখানে একটা সামেশন চিহ্ন আসবে, আমি বলে দিয়েছিলাম এখানে একটা সামেশন চিহ্ন আসবে। আর সমস্ত এই যে প্রবাবিলিটি গুলো, সমস্ত প্রবাবিলিটি গুলোর যোগফল সামেশন অফ পি এক্স আই ইকুয়াল টু 1 হবে। তো এখানে দেখো দুটো শর্তই খাচ্ছে। সমস্ত প্রবাবিলিটি 0 থেকে বড়, 0.4 0 থেকে বড়, 0.4 0 থেকে বড়, 0.2 0 থেকে বড়। আর তিনটের যোগফল যদি করি 0.4, 0.4, 0.2, 1 আসে, তাহলে এটা আমার ফার্স্ট অঙ্ক, ফার্স্ট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা আমার ভ্যালিড। সেকেন্ডটা বল। ফর্মুলা, এই সমস্ত প্রবাবিলিটি গুলোর যোগফল দেখ লেখা আছে। আগের দিনের ক্লাসটা দেখেছিস কি দেখিস সত্যি করে বল? আগের দিনের ক্লাসটা দেখেছিস না দেখিসনি? সুজাতাকে বলছি, আগের দিনের ক্লাসটা দেখেছিস? যদি না দেখে থাকিস ক্লাসটা লিপ করে যাবি এখনই, কারণ আগের দিনের ক্লাস না দেখলে একটা অঙ্ক বুঝতে পারবি না। মানে আগের দিনের ফর্মুলাতেই পড়েছিলাম যে সমস্ত প্রবাবিলিটি ভ্যালু গুলো 0 থেকে বড় হবে আর এই প্রবাবিলিটি গুলো সামেশন 1 হবে। তো সেটাই খাটছে। সমস্ত প্রবাবিলিটির ভ্যালু গুলো দেখ 0 থেকে বড়, 0.4 ও 0 থেকে বড়, 0.4 ও 0 থেকে বড়, 0.2 ও 0 থেকে বড়। আর এই প্রবাবিলিটি গুলোর যোগফল 1 হচ্ছে। সেই জন্য এটা হচ্ছে আমার ভ্যালিড। তুই শুনতে পাচ্ছিস সুজাতা? তোর ভয়েস আমি শুনতে পাচ্ছি না, যাই হোক। 2 নম্বর কেসটা, তোর ভয়েস যেহেতু শোনা যাচ্ছে না, তাহলে ইয়েকেই বলতে হবে, কস্তুরীকে। 2 নম্বর কেসটা বল, ভ্যালিড না নন ভ্যালিড? কস্তুরী। হ্যাঁ, প্রবাবিলিটির মধ্যে দেখ থার্ড যে র্যান্ডম ভেরিয়েবলটা, 3 র্যান্ডম ভেরিয়েবলের জন্য প্রবাবিলিটি ভ্যালু মাইনাস আছে। আমরা আগেই পড়েছিলাম যে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের প্রবাবিলিটি ভ্যালু, এখানেই পড়েছি ক্লাস 7-এ, যে সবসময় গ্রেটার দেন 0 হবে। বাট এখানে প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু যখন 3 তখন -0.1, তাই এটা নট ভ্যালিড। ঠিক আছে? 3 নম্বরটা বল। তিন যোগ করে 1 হচ্ছে না, তাহলে ভ্যালিড না নন ভ্যালিড? নন ভ্যালিড। 3 নম্বরটাও নন ভ্যালিড, কারণ হচ্ছে এই যে তিনটেই পজিটিভ, একটা শর্ত মানছে 0.61, 0.12, 0.2, তিনটেই 0 থেকে বড়। বাট তিনটের যোগফল যখন করছি 0.6 প্লাস 0.1 প্লাস 0.2 যোগ করলে হয় 0.9, 1 হচ্ছে না। তার মানে থার্ড নম্বর প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটাও ভ্যালিড নয়। 4 নম্বরটা বল। 4 নম্বরটা বল। কস্তুরীকে জিজ্ঞেস করছি, 4 নম্বরটা বল। আছিস তো?
হ্যাঁ, ৪ নম্বরটা। ৪ নম্বরটা? সবগুলো 1 এর থেকে এইগুলো সব 0 এর থেকে বড়। বাট এই টোটালটা যখন যোগ করবি, দেখ 1 এর থেকে বড় চলে আসছে। হ্যাঁ, 1.05 চলে আসছে। 1.05 যেহেতু ১ এর থেকে বড়, তাই এটাও নন ভ্যালিড। তাহলে একমাত্র ফার্স্ট এরটা ভ্যালিড আর বাকি পয়েন্ট গুলো নন ভ্যালিড। ঠিক আছে? তো বোঝা গেল? তো সেগুলোই করে দিয়েছি দেখ। রাইট চিহ্ন মানে ভ্যালিড আর ক্রস চিহ্নগুলো মানে নন ভ্যালিড। তো সেগুলো দেখিয়ে দিয়েছি। ঠিক আছে? তো এটা গেল ১ নম্বর প্রবলেম। ১ নম্বর প্রবলেম বোঝা গেছে সবার? এবার হচ্ছে ২ নম্বর প্রবলেম। ২ নম্বর প্রবলেম বলেছে অ্যান আর্ন, আর্ন বলতে একটা থলে বা একটা কন্টেনার টাইপের জিনিস। অ্যান আর্ন কন্টেন্স 5 রেড অ্যান্ড 2 ব্ল্যাক বলস। একটা আর্নের মধ্যে ৫টা লাল বল আর ২টো ব্ল্যাক বল আছে। 2 balls are randomly drawn. দুটো বল ওখান থেকে তোলা হয়েছে। Let x represents the number of black balls. x হচ্ছে এমন একটা র্যান্ডম ভেরিয়েবল যেটা রিপ্রেজেন্ট করে যে নাম্বার অফ ব্ল্যাক বলস, মানে আমি থলে থেকে কটা ব্ল্যাক বল তুললাম সেটা। What are possible values of x where x is a random variable? তাহলে আর হ্যাঁ, what are the possible values of x? x এর পসিবল ভ্যালু কি কি হতে পারে? যে ইজ x এ র্যান্ডম ভেরিয়েবল? x কি একটা র্যান্ডম ভেরিয়েবল? অবভিয়াসলি x একটা র্যান্ডম ভেরিয়েবল হতে পারে। কারণ কি? আমার থলেতে 5টা ব্ল্যাক বল, 5টা রেড বল আর 2টো ব্ল্যাক বল আছে। থলেতে কি আছে? 5টা রেড বল আর 2টো ব্ল্যাক বল আছে। এবার আমাকে তাহলে টোটাল বল কটা আছে? 5টা রেড আর 2টো ব্ল্যাক। টোটাল বল 7টা লিখে দিয়েছি আমি। তার মধ্যে 5টা রেড, 2টো ব্ল্যাক বল। এবার এক্স আমাকে কি বলে দিয়েছে? এক্স বলে দিয়েছে নাম্বার অফ ব্ল্যাক বলস টেকেন। এক্স হচ্ছে কি? আমি নাম্বার অফ ব্ল্যাক বল, এক্স হচ্ছে নাম্বার অফ ব্ল্যাক বল টেকিং 2 balls at a time। টেকিং 2 balls at a time বলতে দেখ আমাকে বলেই দিয়েছিল ইয়েতে। ঘটনাটা কি না, 2 balls আর র্যান্ডমলি ড্রন। দুটো বল আমি তুলতে পারবো। তাহলে কি ঘটনা ঘটতে পারে? এই দুটো বল আমি যখন তুলছি, হয় কোনোটাই ব্ল্যাক বল আমি তুললাম না, তাহলে 0 ব্ল্যাক বল, তখন এক্স ইকুয়াল টু 0 হবে। হয় আমি দুটো ব্ল্যাক বলের মধ্যে একটা ব্ল্যাক বল তুললাম, তখন এক্স এর ভ্যালু কত হবে? 1 হবে। হয় আমি দুটোই ব্ল্যাক বল তুললাম, তখন এক্স এর ভ্যালু কি হবে? 2 হবে। বোঝা গেল? নাম্বার অফ ব্ল্যাক বলস বলেছে। তাহলে আমি যখন কোনো ব্ল্যাক বল তুলবো না তখন এক্স ইকুয়াল টু 0। যখন আমি একটা ব্ল্যাক বল তুলবো তখন এক্স ইকুয়াল টু 1। যখন আমি দুটো ব্ল্যাক বল তুলবো তখন এক্স ইকুয়াল টু 2। সেটাই লেখা আছে দেখ। এক্স ইকুয়াল টু 0 কখন? যখন আমি কোনো ব্ল্যাক বলই তুলবো না, মানে তখন আমি কোন বল তুলবো? দুটোই রেড বল তুললাম। এক্স ইকুয়াল টু 1 কখন হবে? যখন আমি একটা ব্ল্যাক বল তুলবো আর একটা রেড বল তুলবো। তো লেখা আছে দেখ, এনি ওয়ান ইজ ব্ল্যাক বল। আর এক্স ইকুয়াল টু 2 কখন হবে? যখন বোথ আর ব্ল্যাক বলস। এক্স ইকুয়াল টু 3 কেন হচ্ছে না? কারণ আমাকে বলেই দিয়েছে দেখ 2 balls আর র্যান্ডমলি ড্রন। আমি ম্যাক্সিমাম দুটো বল তুলতে পারবো, 3টে বল তো তুলতে পারবো না। সেই জন্য আমার এক্স এর ভ্যালুটা কত থেকে স্টার্ট হবে? 0 থেকে 2 এর মধ্যে। যখন কোনো ব্ল্যাক বল তুলবো না তখন এক্স এর ভ্যালু 0। যখন একটা ব্ল্যাক বল তুলবো তখন এক্স এর ভ্যালু 1। আর যখন দুটো ব্ল্যাক বল তুলে ফেলবো তখন এক্স ইকুয়াল টু 2। তাহলে এইটাই গেল আমার পসিবল ভ্যালুজ অফ এক্স ওয়ার এক্স ইজ এ র্যান্ডম ভেরিয়েবল। তা 2 নম্বর অঙ্কটা বোঝা গেল? 2 নম্বর অঙ্কটা বোঝা গেল? এক্স এর ভ্যালু গুলো কতর মধ্যে হতে পারে? এক্স এর ভ্যালু 0 হতে পারে, এক্স এর ভ্যালু 1 হতে পারে, এক্স এর ভ্যালু 2 হতে পারে। এর বেশি এক্স এর ভ্যালু হতে পারে না। হ্যাঁ, এক্স এর ভ্যালু কি হতে পারে? অপশনে এরকম করে সেট করে দেওয়া থাকবে 0 1 2 1 2 3 3 4 5 5 6 7 এরকম। ঠিক আছে? দিস কোশ্চেন ইজ অ্যাকচুয়ালি মানে কনসেপচুয়াল পারপাস। আমাদের পরীক্ষায় এলেও এরকম কোশ্চেন, মানে আমাদের পরীক্ষায় এলে 9 বা 10 এর মধ্যে একটা কোশ্চেন আসতে পারে। এবং এরকম একটা কোশ্চেন এসেওছে 2018তে না 19-এ দেখলাম, 2019-এ 2019-এ 9 এর মতো একটা কোশ্চেন এসছে, 9 এর মতো। হ্যাঁ, তো তোদের সেমিস্টারের জন্য 9 আর 8-এর কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, মানে যখন তোরা বিটেক করবি। ঠিক আছে? যাই হোক, তাহলে বোঝা গেছে 2 নম্বর প্রবলেমটা? ওকে। বুঝতে পেরেছিস সুজাতা? সুজাতাকে আবার বলছি, যদি আগের দিনে ক্লাস না দেখে থাকিস, তোর ভয়েস তো আমি শুনতে পাচ্ছি না, যাই হোক, যদি আগের দিনের ক্লাসটা বুঝতে পেরেছিস তো? ওকে, আগের দিনই ক্লাস দেখে থাকিস, যদি তাও বুঝতে না পারছিস আবার আগের দিনের ক্লাস দিবি, তাহলে দেখবি অটোমেটিক বুঝতে পারবি। অনেক সময় কি হবে, একটা ক্লাস একদিন করে মানে সঙ্গে সঙ্গে করে বুঝতে পারবি না। হ্যাঁ বল। তাহলে লাইভই করিস।
লাইভ না করলে তুই আমাকে জিজ্ঞেস করবি ক্লাসের শুরুতে যা প্রবলেম আছে ক্লাস 7 থেকে। কস্তুরি তো জিজ্ঞেস করে নাই। কস্তুরি আগের দিন একটা জিনিস বুঝতে পারেনি, লাইভ করে নাই। জিজ্ঞেস করবি যেখানে যা প্রবলেম আছে। তো যদি ক্লাস 7 এ কোনো কিছু প্রবলেম আছে বল, বলে দেবো। ঠিক আছে? এবার হচ্ছে প্রবলেম 3। প্রবলেম 3 কি বলেছে? প্রবলেম 3 বলছে লেট এক্স রিপ্রেজেন্টস দ্য ডিফারেন্স। এই চ্যাপ্টারে কিন্তু একটু গোলমেল, আমি প্রথম থেকেই বলে রাখছি। এই চ্যাপ্টার গুলো কিন্তু হায়ার লেভেলে আমরা চলে যাচ্ছি। তো ইট উইল টেক প্রিভিয়াস সাউন্ড নলেজ, মানে একদম খুব ভালো নলেজ চাইবে। 7টা ক্লাস করেছি, এই 7টা ক্লাস একদম তোখর হতে হবে। 7টা ক্লাস খুব ভালো করে বুঝিয়ে 7টা ক্লাসের উপর 100 থেকে 150 প্রবলেম প্র্যাকটিস করতে হবে, তবে এই চ্যাপ্টার গুলো আস্তে আস্তে সোজা লাগবে। আর যদি সেইগুলোই যদি না করিস, যেগুলো করিয়েছি শুধুমাত্র সেইটুকুতেই কনস্ট্যান্ট থাকিস, মানে সেইটুকুতেই কনস্ট্যান্ট করে রেখে দিস নিজেকে, তাহলে একটু বুঝতে অসুবিধা হবে। আর মনে রাখতে হবে সবকিছু, যা যা বললি জিনিসগুলো, তাহলে ক্লাসগুলো করতে ইজি হবে। ঠিক আছে? যেমন তোদের পরীক্ষা আছে, দেখবি ওই রবিবার পরীক্ষাটা নেবো প্রবাবিলিটির, 40টা অঙ্ক দিয়েছি আমি টোটাল। তো 40টা অঙ্ক যে করে নিবি পরীক্ষাতে বা পরীক্ষার পর, যেও পারলি না প্র্যাকটিস সেট দেখে দেখে সলিউশন দিয়ে দেবো, সেই প্রবাবিলিটি আস্তে আস্তে তোদের গ্রোথটা খুলে যাবে। বুঝতে পারলি? আর একটা বিগ অ্যানাউন্সমেন্ট করব, লাস্টে করব, যাই হোক। 3 নম্বর বলেছে লেট এক্স রিপ্রেজেন্ট দ্য ডিফারেন্স বিটুইন নাম্বার অফ হেডস অ্যান্ড নাম্বার অফ টেলস অবটেন when a coin is tossed 6 times। বলছে এক্স এমন একটা র্যান্ডম ভেরিয়েবল, সেটা কি বোঝাচ্ছে না ডিফারেন্স বোঝাচ্ছে, কার আর কার মধ্যে, হেড আর টেলের মধ্যে ডিফারেন্স বোঝাচ্ছে। যখন একটা কয়েনকে 6বার টস করা হচ্ছে, ঠিক আছে, তার ডিফারেন্স বোঝাচ্ছে। হোয়াট আর দ্য পসিবল ভ্যালুজ অফ এক্স, এই এক্স এর ভ্যালু কি কি হতে পারে এটা জিজ্ঞেস করেছে। ঠিক আছে, তাহলে আমাকে এক্স কি বলে দিয়েছে না ডিফারেন্স, কার সাথে কার, হেড আর টেলের। তাহলে আমি এক্স লিখেছি, নাম্বার অফ হেডের সাথে নাম্বার অফ টেলের ডিফারেন্স, এক্স ইকুয়াল টু নাম্বার অফ হেডস মাইনাস নাম্বার অফ টেলস ইন টসিং এ কয়েন 6 টাইমস। ঠিক আছে, এবার পসিবল ভ্যালুস অফ এক্স কি হতে পারে দেখ। তুই 6বার টস করলি, প্রথমে 6বারই হেড পড়লো। ঠিক আছে, প্রথমে 6বার হেড পড়লো, মানে কবার টেল পড়লো, একবারও টেল পড়লো না, তাহলে 0 টেল। তাহলে 6বার টস করলি, 6বারই হেড পড়লো, একটাও টেল পড়লো না, তাহলে 6 মাইনাস 0, তাই একটা এক্স এর ভ্যালু হলো 6। তারপর তুই 6বার টস করলি, 5টা হেড পড়লো, একটা টেল পড়লো, তাহলে এদের মধ্যে ডিফারেন্স কত, 5 মাইনাস 1 সমান 4। আবার টস করলি, 4টে হেড পড়লো, 2টো টেল পড়লো, তাহলে এদের মধ্যে ডিফারেন্স কত, 2। এবার টস করলি, 3টে হেড পড়লো, 3টে টেল পড়লো, এদের ডিফারেন্স কত, 0। আবার টস করলি, এবার 2টো হেড পড়লো, 4টে টেল পড়লো, তাহলে এদের 2 মাইনাস 4 কত হবে, -2। এবার টস করলি, একটা হেড পড়লো আর 5টা টেল পড়লো, তাহলে কত হবে, -4। এবার টস করলি, 6বার টস করছিস কিন্তু বলতে হবে, 1বার 2বার 3বার 4বার 5বার 6বার। এবার 6বারই টস করে দেখলি একটাও হেড পড়লো না, সব কটাই টেল পড়লো, তাহলে 0 হেড -6 টেল, -6। তাহলে দেখ 6 4 2 0 -2 -4 -6, এই 6টা আমার ভ্যালু, মানে এই 4 আর এদিকে 3টে, 7টা ভ্যালু আসতে পারে। বাট এখানে কোনো কথাই মানে বলে দেয়নি যে, এখানে বলেছে নাম্বার অফ হেডের সাথে নাম্বার অফ টেলের ডিফারেন্স। ঠিক আছে, নাম্বার অফ হেডের সাথে নাম্বার অফ টেলের ডিফারেন্স, মানে এখানে আলাদা করে মেনশন করা নেই যে আমি এক্স্যাক্টলি হেড থেকে টেল বিয়োগ করব না টেল থেকে হেড বিয়োগ করব, জাস্ট বলেছে হেড আর টেলের ডিফারেন্স। তো ইট মে বি ফ্রম হেড টু টেল, মানে আমি হেড থেকে টেলটা বিয়োগ করতে পারতাম বা টেল থেকে হেডটা বিয়োগ করতে পারতাম। তাহলে এই যে মাইনাস ভ্যালু গুলো এসছে না, সেগুলো আমি দেখ সেই জন্য এখানে একটা মড চিহ্ন দিয়েছিলাম, এটা মড চিহ্ন, মানে যাই আমার ভ্যালু আসুক, 6 4 2 0 -2 -4 -6, আমি ভ্যালুটা সবসময় কি নেবো, পজিটিভ। তাই এক্স এর যদি খুব মানে ঠিকভাবে বলতে চাস যে এক্স এর রেঞ্জটা কত থেকে কতর মধ্যে হবে, তুই বলতে পারিস 6 4 2 0 -2 -4 -6। বাট টু বি ভেরি প্রিসাইজ তুই বলবি যে এক্স এর ভ্যালুটা 0 থেকে 0 হতে পারে, 2 হতে পারে, 4 হতে পারে, 6 হতে পারে। এটা গেল আমাদের কত নম্বর প্রবলেম, 3 নম্বর প্রবলেম। বোঝা গেল 3 নম্বর প্রবলেম? 3 নম্বর প্রবলেম বোঝা গেল? ওকে, ফাইন। এবার হচ্ছে 4 নম্বর প্রবলেম। 4 নম্বর প্রবলেম কি বলেছে, বলেছে ফাইন্ড দ্য প্রবাবিলিটি অফ ডিস্ট্রিবিউশন, ফাইন্ড দ্য প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন অফ এ, প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন বার করতে বলেছে কার, 1 নম্বর বলেছে নাম্বার অফ হেডস ইন 2 টসেস এ কয়েন, 2বার টস করলে হেড কতবার পড়ছে তার প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন বার করতে বলেছে। প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন মানে ছকটা, এক্স আর পি এক্স এর ছকটা। ঠিক আছে, তাহলে একবার কথা ভেবে নে যে 2বার যদি কয়েনকে টস করিস তো স্যাম্পল স্পেস কি হবে, সেটা বার করে নেবো প্রথমে। তাহলে আমি প্রথমে বার করে নিলাম, 2বার কয়েনকে টস করলে আমার টোটাল স্যাম্পল স্পেস নাম্বার হয় 4, আর স্যাম্পল স্পেস গুলো কি কি হয়, হেড হেড, হেড টেল, টেল হেড, টেল টেল, এন অফ এস ইজ ইকুয়াল টু 4। এবার এক্স আমার প্রথম
র্যান্ডম ভেরিয়েবলটা কি বলে দিচ্ছে না নাম্বার অফ হেডস ইন টু টসেস এ কয়েন। তাহলে এক্স নাম্বার অফ হেডস, এটা হচ্ছে আমার র্যান্ডম ভেরিয়েবল। ঠিক আছে, তাহলে এই প্রত্যেকটা স্যাম্পল পয়েন্টকে নিয়ে নিয়ে এবার ভাব এন এক্স এইচ এইচ, এক্স এইচ এইচ এ কটা হেড আছে? দুটো হেড আছে, তাই 2 লিখেছি। এক্স এইচ টি তে কটা হেড আছে? আর এক্স টি এইচ এ কটা হেড আছে? একটা হেড আছে, তাই এক্স টি এইচ আর এক্স এইচ টি সমান 1। আর এক্স টি টি তে কটা হেড আছে? একটাও হেড নাই, তাই এক্স টি টি ইজ ইকুয়াল টু 0। তাহলে আমার এক্স এর ভ্যালু কোথা থেকে কতর মধ্যে লাই করছে? 0 থেকে 2 এর মধ্যে। যখন এক্স টি টি তখন এক্স এর ভ্যালু 0, নাম্বার অফ হেডস বলেছিলাম র্যান্ডম ভেরিয়েবলটা, তো হেডসই নাই তাহলে 0। তারপরটা হচ্ছে হেড টেল, আর টেল হেডে একটা করে হেড আছে তাই 1 এক্স এর ভ্যালু। হেড হেডে দুটো হেড আছে তাই এক্স এর ভ্যালু 2। প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন কোথা থেকে স্টার্ট করে? 0 থেকে স্টার্ট করে অবভিয়াসলি। প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের খাতায় এক্স এর জায়গায় 0 লিখবি, 1 লিখবি, 2 লিখবি। এবার প্রবাবিলিটি অফ 0 কি হবে? 0 আসছে এরকম কটা আমার স্যাম্পল পয়েন্ট আছে? একটা আছে, তাই উপরে 1। টোটাল স্যাম্পল পয়েন্ট কত? 4টা, তাই নিচে হচ্ছে 4। এবার এক্স ইকুয়াল টু 1 বলতে কি? এক্স ইকুয়াল টু 1 বলতে একবার হেড পড়ছে, একবার হেড পড়ছে এরকম স্যাম্পল পয়েন্ট কটা? দুটো, হেড টেল আর টেল হেড, তাই উপরে কি বসবে? উপরে বসবে 2। টোটাল স্যাম্পল স্পেস কটা? 4টা, তার নিচে পড়বে 4টা, মানে 2/4 সমান 1/2। 3 নম্বর পড়বো প্রবাবিলিটি অফ 2। প্রবাবিলিটি অফ 2 বলতে দুবার হেড পড়বে, দুবার হেড পড়বে এরকম স্যাম্পল পয়েন্ট কোনটা? একটা, যেটা হেডেড। আর টোটাল স্যাম্পল পয়েন্ট স্যাম্পল স্পেস কত? 4টা, তাহলে 1/4। এটা গেল 1 নম্বরের প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, নাম্বার অফ হেডস ইন টসেস ইন টু টসেস এ কয়েন। বোঝা গেল? 3.4.1 কস্তুরী সুজাতা। ওকে, সুজাতা বোঝা গেল? তোর কোনো ভয়েস আসছে না কিন্তু আমার কাছে, বোঝা গেছে? ওকে, এরপর নেক্সট হচ্ছে, নেক্সট কি বলেছে? নেক্সট বলেছে এ নাম্বার অফ হেডস ইন 4 টসেস অফ এ কয়েন। তাহলে একটা ছিল না, সরি 2 নম্বর আছে বি তে। বি তে আছে কি? নাম্বার অফ টেলস ইন দা সাইমultaneous টসেস অফ 3 কয়েন্স। এবার হচ্ছে আগেরটা ছিল দুটো কয়েনকে টস করেছিলাম, এবার 3টে কয়েনকে টস করলাম। তাহলে 3টে কয়েনকে টস করলে কি কি স্যাম্পল স্পেস বার করতে পারি সেটা আমরা লিখে নিই। 3টে কয়েনকে টস করলে 8টা টোটাল স্যাম্পল পয়েন্ট আছে, এর আগে করিয়েছি। হেড 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 পড়তে পারে, হেড হেড টেল পড়তে পারে, হেড টেল হেড পড়তে পারে, হেড টেল টেল পড়তে পারে। এবার সামনে হেড গুলোকে সব টেল দিয়ে রিপ্লেস করে দেয়, টেল হেড হেড, টেল হেড টেল, টেল টেল হেড, টেল টেল টেল। তাহলে টোটাল স্যাম্পল পয়েন্ট 8টা হতে পারে। এটা আমরা প্রথম দিন থেকে পড়ে আসছি। এবার আমাকে এক্স কি বার করতে বলেছে? এক্স কোন র্যান্ডম ভেরিয়েবল? বলছে নাম্বার অফ টেলস, নাম্বার অফ টেলসটা হচ্ছে আমার এক্স। তো ঠিক আছে, নাম্বার অফ টেলস ইন এ ট্রায়াল। ট্রায়াল বলতে কোনগুলো বলেছিলাম? এই স্যাম্পল পয়েন্ট গুলো, এইচ 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 একটা ট্রায়াল, এইচ এইচ টি একটা ট্রায়াল, এইচ টি এইচ একটা ট্রায়াল, মানে এখানে টোটাল 8টা ট্রায়াল আছে। তাহলে 8টা ট্রায়ালের জন্য আমি বার করে নিই যে এক্স এর ভ্যালু কত। তাহলে এইচ 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 এ একটাও টেল আছে? একটাও টেল নাই, তাহলে এক্স এইচ 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 ইকুয়াল টু কত? এক্স এইচ এইচ ইজ ইকুয়াল টু 0, কারণ আমার টেল একটাও নেই। এক্স এইচ এইচ টি, এক্স এইচ টি এইচ আর এক্স এইচ টি, এক্স টি এইচ এইচ, দেখ এই তিনটেতেই এইচ এইচ টি, এইচ টি এইচ আর টি এইচ এইচ, এই তিনটেতেই একটা করে টেল আছে। তাহলে এক্স এর ভ্যালু কত এই তিনটের জন্য? 1। সিমিলারলি দুটো টেল কোথায় কোথায় আছে? এইচটিটি, টিএইচটি আর টিটিএইচ, এই তিনটেতেই দেখ দুটো করে টেল আছে। তাহলে এক্স এর ভ্যালু কত? 2, কারণ এক্স এর এক্স ভ্যারিয়েবলটাই কি না নাম্বার অফ টেলস। আর তিনটে টেল কোথায় আছে? টেল টেল টেলে, তাই এক্স টিটিটি ইজ ইকুয়াল টু 3। তাহলে এই আমার হলো রেঞ্জটা। রেঞ্জটা কত থেকে হলো? 0, 1, 2, 3। তাহলে একটা জিনিস ভালো করে দেখ অঙ্ক করতে গিয়ে, আমার কয়েনটাকে যতবার টস করা হচ্ছে তত ম্যাক্সিমাম কিন্তু আমার এক্স এর ভ্যালু হচ্ছে। আগের বার দেখ আমি 2বার কয়েনটাকে টস করেছিলাম, এক্স এর ম্যাক্সিমাম ভ্যালু দেখ 2 এসেছিল। এবার কয়েনটাকে দেখ আমি 3বার টস করেছি, এক্স এর ম্যাক্সিমাম ভ্যালু 3 এসছে। তো এই জায়গাটা মাথায় রাখবি। তো সো প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন 0 এর জন্য, 1 এর জন্য, 2 এর জন্য, 3 এর জন্য। এবার 0 পড়েছে এরকম স্যাম্পল পয়েন্ট কটা আছে? একটাই আছে, তাই উপরে 1। টোটাল স্যাম্পল পয়েন্ট কটা? 8টা, তাহলে 1/8। এক এক একবার মানে একটা টেল আছে এরকম স্যাম্পল পয়েন্ট কোনটা? এরকম স্যাম্পল পয়েন্ট দেখ এইচ এইচ টি, এইচ টি এইচ আর টি এইচ এইচ, কটা আছে? তাহলে 3টে। আর টোটাল স্যাম্পল পয়েন্ট কটা? 8টা, তাহলে 3/8। দুটো টেল আছে এরকম স্যাম্পল পয়েন্ট কটা? দেখ একটা, দুটো, তিনটে এরকম স্যাম্পল পয়েন্ট আছে, তাহলে উপরে 3 আর নিচে টোটাল স্যাম্পল পয়েন্ট, টোটাল স্যাম্পল পয়েন্ট 8টা, তাহলে 3 এর 8টা। তিনটে টেল আছে এরকম স্যাম্পল পয়েন্ট কটা? একটাই। একটা এরকম স্যাম্পল পয়েন্ট আছে বা একটা এরকম ট্রায়াল আছে যেখানে 3টে হেড আছে, এই 3টে টেল আছে, তাহলে উপরে 1 আর টোটাল স্যাম্পল পয়েন্ট কত? 8টা, তাহলে 1/8। এটা গেল আমার কত? এটা হলো আমার 4 এর বি। 4 এর বি বোঝা গেল? কস্তুরী তব
তো আর কে সুজাতা, যারা যারা আছিস আর কি। ঘুমোছিস নাকি রে কস্তুরি? এটা তো অভ্যাস হয়ে গেছিল মনে হচ্ছে তোর। যাই হোক, শরীরে খেয়াল রাখ। শরীর যত কত বাজে হতে পারে তোকে পরে বলবো, আজকে লাস্টে বলবো যে শরীরে খেয়াল না রাখলে কত বাজে হতে পারে। একদম লাইভ প্রুফ দিয়ে বলবো। নাম্বার অফ হেডস ইন 4 টসেস এ কয়েন, ঠিক আছে? একটা কয়েনকে এবার 4 বার টস করে, যত জানিস একটা কয়েনকে যদি 4 বার টস করা হয় তাহলে পসিবল আউটকাম কি হবে, প্রথম দিন থেকে করিয়ে আসছি। তো এই 16টা হচ্ছে পসিবল আউটকাম, ঠিক আছে? এই স্যাম্পল পয়েন্ট, এই 16টার বাইরে কোনো আউটকাম আসতে পারে না। তাহলে এবার দেখ, এবার হচ্ছে, এবার আমি আর লিখে লিখে করবো না, এবার আমি ডাইরেক্ট করবো যে এক্সটা কি, এক্সটা বলে দিয়েছে এমন একটা র্যান্ডম নাম্বার অফ হেড। তাহলে নাম্বার অফ হেড, আমি আগেই বললাম যে আমি 4 বার টস করছি, তাহলে আমার এক্স এর ভ্যালুটা কত অব্দি ম্যাক্সিমাম যেতে পারে, 4 অব্দি। আমি লিখে দিলাম পরপর না দেখে, 0 1 2 3 4, এর বাইরে আর যেতে পারবে না, ঠিক আছে? এক্স এর র্যান্ডম ভেরিয়েবল ভ্যালু মানে নাম্বার অফ হেড 4টের বেশি আর হবে না, যেহেতু 4 বার টস করা হচ্ছে। তাহলে ভাব যে এক্স ইকুয়াল টু 0 মানে কি, একটাও হেড নাই, একটাও হেড নাই কোথায়, একটাও হেড নাই, দেখ টেল টেল টেলে একটাও হেড নাই। এই এমন একটা স্যাম্পল পয়েন্ট যেখানে একটাও হেড নাই। তাহলে এই একটাও হেড নাই এর প্রবাবিলিটি কত? এরকম স্যাম্পল পয়েন্ট কটা, একটা, টেল 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 টেল। আর আমার টোটাল স্যাম্পল পয়েন্ট কটা, 16টা, তাহলে 1/16। নেক্সট হচ্ছে, এবার হচ্ছে একটা হেড আছে, একটা হেড আছে এরকম স্যাম্পল পয়েন্ট কটা আছে, একটা হেড আছে এরকম স্যাম্পল পয়েন্ট। দেখ এখানে দেখ, টেল 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 হেড এরকম একটা স্যাম্পল পয়েন্ট, টেল টেল হেড টেল এরকম একটা স্যাম্পল পয়েন্ট। আর দেখ কোথায়, আর দেখ টেল হেড টেল টেল, এখানে একটা মাত্র হেড আছে। আর কোথায় একটা মাত্র হেড আছে, দেখ হেড টেল টেল টেল। তাহলে এরকম 4টে স্যাম্পল পয়েন্ট আছে যেখানে একটা হেড আছে। তাহলে টোটাল 4টে স্যাম্পল পয়েন্ট আর টোটাল স্যাম্পল পয়েন্ট 16টা, তাহলে 4/16, 1/4 হয়ে গেল। সেকেন্ড হচ্ছে দুটো হেড থাকবে, দুটো হেড থাকবে এরকম কটা স্যাম্পল পয়েন্ট আছে, দুটো হেড থাকবে এরকম কোনো স্যাম্পল পয়েন্ট খোঁজ। দেখ এই 3 নম্বরটায় দুটো হেড আছে, তারপর এখানে দেখ দুটো হেড আছে, তারপর এখানে এইটাই দেখ দুটো হেড আছে, তারপর এখানে দেখ দুটো হেড আছে, 4টে। তারপর এখানে দেখ 5টা, এখানে দুটো হেড আছে আর এখানে একটা দুটো হেড আছে। তাহলে এরকম স্যাম্পল পয়েন্ট কটা, 6টা এমন স্যাম্পল পয়েন্ট আছে যেখানে দুটো হেড আছে। তাহলে উপরে 6 বসে গেল আর টোটাল স্যাম্পল পয়েন্টের সংখ্যা কত, 16, নিচে 16 বসে গেল। 3 নম্বর হচ্ছে x ইকুয়াল টু 3 মানে কি, 3টে হেড আছে। তো 3টে হেড আছে এরকম স্যাম্পল পয়েন্ট খোঁজ। দেখ এখানে 3টে হেড আছে এইচ 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 টি তে, এখানে 3টে হেড আছে, 3টে হেড আছে। তারপর এই দেখ এখানে 3টে হেড আছে, এই 3টে হেড। আর দেখ কোথায় 3টে হেড, আর 3টে হেড আছে দেখ কোথায়, 3টে হেড, 3টে হেড, হেড 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 টেল, হেড 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 টেল, হেড টেল হেড হেড। তারপর হচ্ছে কোথায়, তারপর হচ্ছে টেল হেড হেড হেড। আর একটা কোথায় রে, খুঁজে পাচ্ছি না একটা, যদিও দেখে নি না, 4 আছে 10 আর 14, ঠিকই আছে। এইরকম দেখবি 3টে হেড আছে এরকম স্যাম্পল পয়েন্টের সংখ্যা হচ্ছে 4টে, ঠিক আছে? একটা আমি এই মুহূর্তে খুঁজে পাচ্ছি না, এত কটা দাগ হয়ে গেছে বোঝা যাচ্ছে না, ঠিক আছে? তো দেখবি 4টে হেড আছে, এই 3টে হেড আছে এরকম স্যাম্পল পয়েন্টের ইয়ে হচ্ছে, টোটাল পয়েন্ট হচ্ছে 4টে আর টোটাল স্যাম্পল পয়েন্ট হচ্ছে 16টা, তাহলে 4/16। আর 4টে হেড আছে এরকম স্যাম্পল পয়েন্ট, চোখের সামনে একটাই দেখতে পাচ্ছিস বড় বড় করে, হেড 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 হেড। তাহলে এরকম স্যাম্পল পয়েন্টের সংখ্যা কটা, একটা, আর টোটাল স্যাম্পল পয়েন্ট হচ্ছে 16টা। তাহলে এই হলো আমার টোটাল এই ইয়েটার জন্য, মানে x ইকুয়াল টু নাম্বার অফ হেড, এই র্যান্ডম ভেরিয়েবলটার জন্য প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। বোঝা গেল? যারা যারা অনলাইন আছিস বোঝা গেল? বাকিরা বুঝতে পারলি? বাকিরা বুঝতে পারলি? ওকে। তো এবার আমি চলে আসছি নেক্সট। নেক্সট হচ্ছে ফাইন দা, এটা একটু গোলমেলে কিন্তু আমি প্রথম থেকেই বলে রাখছি, ঠিক আছে? হয়তো বুঝতে অসুবিধা হবে, ভাববি কিছুক্ষণ, দেখবি অটোমেটিক বুঝতে পারবি জিনিসগুলো। মানে প্রবাবিলিটি মানে ভাবা যত বাড়বি তত অঙ্ক করতে সুবিধা হবে, ঠিক আছে? ভাবাটা বাড়াবি দেখবি হয়ে যাবে, ঠিক আছে? তো কনফিউজড হবি না সবসময়। মানে এত গণিত কোশ্চেন কিন্তু তোদের পরীক্ষায় আসবে না, ঠিক আছে? প্রথম থেকেই বলে রাখছি, এত গণিত কোশ্চেন পরীক্ষা আসবে না। ওই কন্ডিশনাল প্রবাবিলিটি অব্দি পরীক্ষায় আসবে, ওর কন্ডিশনাল প্রবাবিলিটিও দেয় না জেনারেলি। ওই তাস ইয়ের মধ্যে দেখবি 2008 থেকে 2019 অব্দি কোশ্চেন আছে, এক দুটো কোশ্চেন দেয় তার জন্য গোটাটা করিয়ে দেওয়া। আর প্রবাবিলিটি নিয়ে অনেকের প্রবলেম থাকে সেই জন্য করিয়ে দেওয়া, ঠিক আছে? তো যাই হোক, 5 নম্বর বলেছে ফাইন্ড দ্য প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন অফ দ্য নাম্বার অফ সাকসেস ইন 2 টসেস এ ডাই when a success is defined as, তাহলে এখানে আমার সাকসেসের প্রবাবিলিটি বার করতে হবে, ঠিক আছে? সাকসেসের প্রবাবিলিটি, যেখানে প্রথম ক্ষেত্রে সাকসেস কখন বলবো, যখন নাম্বার গ্রেটার দেন 4 পাবো। আর দ্বিতীয় ক্ষেত্রে সাকসেস কখন বলবো, যখন 6 অ্যাপিয়ার অন অ্যাট লিস্ট ওয়ান ডাই।
তাহলে দু রকম কেসে দুভাবে আমি সাকসেসকে ডিফাইন করব। মানে সফলতা, সাকসেস বলতে সফলতা। প্রথম কেসে সাকসেস আমি তখনই বলবো যখন আমার ডাইসের মধ্যে গ্রেটার দেন নাম্বার 4 আসবে, যে কোনো একটা ডাইসের মধ্যে, ঠিক আছে। আর দ্বিতীয় ক্ষেত্রে সাকসেস কখন বলবো, যখন অ্যাটলিস্ট ওয়ান ডাইয়ের মধ্যে 6 আসবে, তখন দ্বিতীয় ক্ষেত্রে সাকসেস। তো এই দুটোর আমাকে বার করতে হবে। কি বার করতে হবে? প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। মানে প্রথমে র্যান্ডম ভেরিয়েবলটাকে বুঝবো। প্রথম ক্ষেত্রে র্যান্ডম ভেরিয়েবল হচ্ছে কি, নাম্বার গ্রেটার দেন 4। দ্বিতীয় ক্ষেত্রে র্যান্ডম ভেরিয়েবল কে 6 অ্যাপিয়ার অন অ্যাটলিস্ট ওয়ান ডাই, ঠিক আছে। তো এবার প্রথমে স্যাম্পল পয়েন্টের কথা ভেবে নে, যে দুটো ডাইকে টস করি, স্যাম্পল পয়েন্ট কি হবে। একটা ডাইকে টস করলে 6টা স্যাম্পল পয়েন্ট, দুটো ডাইকে টস করলে 6 স্কোয়ার স্যাম্পল পয়েন্ট, 36টা স্যাম্পল পয়েন্ট। কি করে? 1 1 1 2 1 3 1 4 1 5 6 করে 1 6 অবধি 6টা, 2 1 2 2 করে 2 6 অবধি আরো 6টা, 3 1 3 2 করে 3 6 অবধি আরো 6টা, 4 1 4 2 করে 4 6 অবধি আরো 6টা, সিমিলারলি 5 1 5 2 5 6 আপ টু 6 1 6 2 করে 6 6। তাহলে টোটাল এরকম 6টা আমি টোটাল কি পাবো, 6টা আমি স্যাম্পল পয়েন্ট পাবো। এই টোটাল 6 ইন্টু 6 মানে টোটাল 36টা স্যাম্পল পয়েন্ট পাবো, ঠিক আছে। এবার আমাকে ফার্স্ট কেসে কি, ফার্স্ট কেসে আমার সাকসেস এক্স ইকুয়াল টু সাকসেস। কখন সাকসেস বলছি, সাকসেসটাকে ডিফাইন করতে কি দিয়ে, বলছে নাম্বার গ্রেটার দেন 4, এটা দিয়ে। এক্স হচ্ছে সাকসেস, দুটো ক্ষেত্রে র্যান্ডম ভেরিয়েবলটা সাকসেস। কিন্তু প্রথম ক্ষেত্রে সাকসেসের অর্থ কি, প্রথম ক্ষেত্রে সাকসেসের অর্থ হচ্ছে ডাইসের মধ্যে নাম্বার গ্রেটার দেন 4 আসবে, ঠিক আছে। মাথার মধ্যে মাথায় রাখবি। দেখ, প্রথম ক্ষেত্রে সাকসেসের ডেফিনেশনে ব্যাকেটে লিখেছে নাম্বার গ্রেটার দেন 4। দ্বিতীয় ক্ষেত্রে যখন অঙ্কটা করেছি, সাকসেসের ডেফিনেশনে ব্যাকেটে লিখেছি 6 অ্যাপিয়ার অন অ্যাটলিস্ট ওয়ান ডাই। এই দুটো ক্ষেত্রে সাকসেসের ডেফিনেশন কিন্তু আলাদা, ঠিক আছে। এরকম ভাবে ভাব, কারো কাছে সাকসেস মনে হচ্ছে এসএসসি জেইতে সিলেক্ট হওয়া, কারো কাছে সাকসেস মনে হচ্ছে আইএস হওয়া। ডিফারেন্ট ডিফারেন্ট সাকসেস, বাট সাকসেস তো। তো সেরকমই এখানেও দুটোর ক্ষেত্রে। তো এক্স এর ক্ষেত্রে সাকসেস বলতে কোনটা, না এ নাম্বার গ্রেটার দেন 4, ঠিক আছে। তাহলে কখন সাকসেস হবে না, প্রথমে এইভাবে ভাববি। কখন সাকসেস হবে না, যখন কোনো ডায়ের মধ্যে নাম্বার গ্রেটার দেন 4 পড়বে না। মানে নাম্বার গ্রেটার দেন 4 পড়বে না, মানে 4-এর থেকে বড় পড়বে না, মানে 4-এর থেকে কম বা 4 করবে, তখন আমার সাকসেস হবে না। তাই দেখ, প্রথমে লিখেছি এক্স ইকুয়াল টু 0। এক্স ইকুয়াল টু 0 বলতে নো সাকসেস। এক্স ইকুয়াল টু 0 বলতে নো সাকসেস কথাটাও লিখতে পারিস বা জিরো সাকসেস কথাটাও লিখতে পারিস, ঠিক আছে। দ্যাট ইজ নাম্বার অন বোথ ডাইস ইজ লেস দেন, নাম্বার অন বোথ ডাইস ইজ লেস দেন অর ইকুয়াল টু 4। তাহলে আমি এটাকে সাকসেস বলতে পারবো না, কারণ আমাকে প্রথমেই বলেছে সাকসেসের ডেফিনেশন মানে 4-এর থেকে বড় ডাইসের মধ্যে সংখ্যা পড়বে। তাহলে আমার সাকসেস কখন বলবো না জিনিসটাকে, ব্যর্থতা কখন বলবো, ফেলিওর কখন বলবো, তখন 4 পড়বে না, মানে 4-এর থেকে কম বা 4 পড়বে। তো নো সাকসেস বলতে সেটাই লেখা আছে, দেখ, নাম্বার অন বোথ ডাইস ইজ লেস দেন অর ইকুয়াল টু 4। তো এরকম স্যাম্পল পয়েন্ট কটা পাবো, যেখানে 4 পড়বে এবং 4-এর থেকে ছোট পড়বে। দেখ 1 1 1 2 1 3 1 4, এতে দেখ 4-এর থেকে ছোট আর 4 আছে। সিমিলারলি 2 1 2 2 2 3 2 4, এই চারটে স্যাম্পল পয়েন্টেও দেখ 4-এর থেকে ছোট বা 4 আছে। 3 1 3 2 3 3 4 4, এখানেও দেখ 4-এর থেকে ছোট আর 4 আছে। 4 1 4 2 4 3 4 4, এইটাও দেখ 4-এর থেকে ছোট বা 4 আছে। তাহলে এই 16টা স্যাম্পল পয়েন্ট হচ্ছে আমার কি, যেখানে নাম্বারটা 4 অথবা 4-এর থেকে ছোট পড়ছে। যদি 5 1-এ চলে যাস, 4-এর থেকে বড় তাই নিতে পারবো না, 6 তো 4-এর থেকে বড় নিতে পারবো না। তাহলে এইরকম স্যাম্পল পয়েন্ট কটা, যেখানে 4-এর থেকে ছোট বা 4 পড়ছে, 16টা। টোটাল স্যাম্পল পয়েন্ট কটা, 36টা। তাহলে এক্স ইকুয়াল টু 0 প্রবাবিলিটি কত, 16/36, মানে 4/9। বোঝা গেল এক্স ইকুয়াল টু 0টা কি করে বার করলাম, তার প্রবাবিলিটি কি করে বার করলাম। কোন জায়গা থেকে বলবো বল, 16টা। 16টা কি করে হলো, আমাকে দেখতে হবে এই স্যাম্পল পয়েন্টের মধ্যে কোন কোন স্যাম্পল পয়েন্ট গুলো, মানে কোন কোন ট্রায়ালে 4 বা 4-এর থেকে ছোট আছে। তার মানে আমাকে এক্স ইকুয়াল টু 0 বলতে কি, আগে বুঝতে হবে এক্স ইকুয়াল টু 0 বলতে কি। এক্স ইকুয়াল টু 0 বলতে নো সাকসেস, মানে সাকসেস পাবো না। সাকসেস কখন পাবো না, যখন আমার নাম্বারটা ডাইসের মধ্যে কি থাকবে, 4 অথবা 4 থেকে কম। তাহলে আমি এবার দেখবো এই স্যাম্পল পয়েন্টে কোন কোন পয়েন্ট গুলোতে, কোন কোন ট্রায়াল গুলোতে, কোন কোন স্যাম্পল পয়েন্ট গুলোতে 4 আছে বা 4-এর থেকে কম আছে। তো দেখ, এখানে 1 1-এ 4 নাই, 4-এর থেকে কম আছে। 1 2-তে 4 নাই, 4-এর থেকে কম আছে। 1 3-তে 4 নাই, 4-এর থেকে কম আছে। 1 4-এ 4 আছে, কিন্তু 4 আছে মানে তো ফেলিওর। আমাকে সাকসেস কখন, যখন গ্রেটার দেন 4 হতে হবে। তাহলে 1 4টা আমি নিতে পাবো, কারণ ওটা হচ্ছে ইকুয়াল টু 4। তাহলে 1 1 1 2 1 3 1 3 1 4, এরকম চারটে 1 এর জন্য স্যাম্পল পয়েন্ট, 2 এর জন্য 2 1 2 2 2 3 2 4। দেখ 4 এর ইকুয়াল বা 4 এর থেকে কম। আমরা যোগের কথা বলছি না, এখানে কোথাও লেখা নাই সাম অফ টু নাম্বারস, এখানে জাস্ট লেখা আছে নাম্বার গ্রেটার দেন 4।
নাম্বারটা ডাইসের মধ্যে যে নাম্বার আসছে সেই নাম্বারটা। এখানে কোথাও লেখা নেই যে সাম অফ টু নাম্বার ইন ডাইস গ্রেটার দেন 4 লেখা আছে কি? তুই একটা এক আর এক একটা এক আর একটা নাম্বার ইয়ে করছে। এক বলতে কি একবার ডাইসটাকে ফেললি ১ পেলি, আরেকবার অন্য ডাইসটা ফেললি ১ পেলি। ১-২ বলতে কি একবার একটা ডাইস পেলি ১ পেলি, আবার একটা ডাইস পেলি ২ পেলি। তো এদের যোগ করতে কে বলেছে? জাস্ট নাম্বার গুলো দেখবি। বুঝতে পারলি? ১ আর ৪ এর মধ্যে ৪ আসছে। তাহলে গ্রেটার দেন ৪ আসছে কি ১ আর ৪ এর মধ্যে? এখানে কি বলা আছে যে ইকুয়াল হলে সাকসেস পাবো? এখানে কি তাহলে তাহলে ওটা পয়েন্টটা পড়বে 0 এর মধ্যে? তাহলে 0 এর মধ্যে ওই পয়েন্টটা পড়বে তো একটা স্যাম্পল পয়েন্টটা নিতে পারি তো? 0 এর মধ্যে পড়বে। তাই জন্য ১ ৪ হচ্ছে এমন একটা স্যাম্পল পয়েন্ট 0 এর মধ্যে পড়ছে। সিমিলারলি 2 1 2 2 2 3 2 4 3 1 2 3 2 3 3 3 4 4 1 4 2 4 3 4 4 এরপরেই যখন পড়ে যাবে দেখ ৫ এ চলে যাচ্ছে। তাহলে আমাকে নেওয়া যাবে না। তাহলে বুঝতে পারলি কি করে ১৬ টা এলো? বাকিরা বুঝতে পেরেছিস? ভাব, জিনিসগুলোকে ভাব, অটোমেটিক আসবে। ঠিক আছে? এবার দেখ x equal to 1 1 বলতে কি 1 বলতে হচ্ছে 1 সাকসেস 1 সাকসেস বলতে কি এনি নাম্বার মানে এই যে দুটো করে পেয়ারে নাম্বার আছে এই দুটো পেয়ারের মধ্যে যে কোনো একটা নাম্বার 4 থাকবে অথবা 4 এর থেকে বড় থাকবে ঠিক আছে আর একটা নাম্বার 4 এর থেকে কম থাকবে বোঝা গেল মানে ওয়ান সাকসেস বলতে কি বোঝাচ্ছে ওয়ান সাকসেস বলতে এনি ওয়ান ডাই সাই শো নাম্বার গ্রেটার দেন 4 একটা ডায়ে মানে একটা ডাইসে 4 এর থেকে বড় থাকবেই আর একটা ডাইসে 4 অথবা 4 এর থেকে কম থাকতে পারে তো এরকম কটা পাবি দেখ এরকম কটা পাবি লিখে দিয়েছি পরপর লিখে দিয়েছি 5 1 এ দেখ একটা 4 এর থেকে বড় আছে 5 2 তে 4 এর থেকে বড় আছে 5 3 তে 4 এর থেকে বড় আছে 5 4 এ 4 এর থেকে বড় আছে 6 1 এ 4 এর থেকে বড় আছে 6 2 তে 4 এর থেকে বড় আছে 6 3 থেকে 4 এর থেকে বড় আছে 6 4 এ 4 এর থেকে বড় আছে এবার এগুলোকে সব উল্টে দেই ওয়ান্স ওয়ান সাকসেস বলতে সাকসেস বলতে কি ছিল ওয়ান সাকসেস বলতে যে আমার দেখ প্রত্যেকটা পেয়ার অফ পয়েন্টে দুটো করে পয়েন্ট আছে ঠিক আছে ওই দুটো পয়েন্টের মধ্যে মানে ওয়ান ওয়ানে দুটো পয়েন্ট আছে মানে ফার্স্ট ডাইস আর সেকেন্ড ডাইস তো ওই দুটো ডাইস যে ফেলছি একসাথে নিয়ে একটা স্যাম্পল পয়েন্ট বলছি ওই দুটো ডাইসের মধ্যে একটা ডাইসে দেখ লেখা আছে একটা ডাইসে এনি ওয়ান ডাইস সো নাম্বার গ্রেটার দেন 4 নাম্বার গ্রেটার দেন 4 মানেই তো সাকসেস তাহলে একটা ডায়ে পড়া মানে ওয়ান সাকসেস একটা ডায়ে পড়া মানে ওয়ান সাকসেস আর একটা ডায়ে কি পড়লো না পড়লো একটা ডায়ে কি পড়বে আর একটা ডায়ে লেস দেন অর ইকুয়াল 4 পড়বে ঠিক আছে এটা হচ্ছে ওয়ান সাকসেস তাহলে ওয়ান সাকসেস বলতে নাম্বার গ্রেটার দেন 4 ঠিক আছে মানে দুটো ডাই মিলে একটা পেয়ার তৈরি করছে ওই পেয়ারের একটাতে কি থাকবে একটাতে নাম্বার থাকবে 4 এর থেকে বড় আর একটাতে কি থাকবে 4 এর থেকে ছোট অথবা 4 সেটা হচ্ছে ওয়ান সাকসেস বুঝতে পারলি ওকে তো দেখ সেরকম করেই করা হয়েছে দেখ 5 একে দেখ একটা হচ্ছে 4 এর থেকে ছোট আর এখানে 5টা যেটা আছে সেটা দেখ 4 এর থেকে বড় তাহলে এরকম করে 5 1 5 2 5 3 5 4 এ দেখ একটা হচ্ছে 4 এর থেকে বড় আর একটা দেখ 4 এর থেকে ছোট অথবা 4 সিমিলারলি 6 1 6 2 6 3 6 4 এ দেখ একটা নাম্বার হচ্ছে 4 এর থেকে বড় আর একটা হচ্ছে 4 এর থেকে ছোট অথবা 4 এর ইকুয়াল সিমিলারলি এই পয়েন্টগুলোকে উল্টে দে 5 1 কে উল্টে দিলে 1 5 5 2 কে উল্টে দিলে 2 5 5 3 কে উল্টে দিলে 3 5 5 4 কে উল্টে দিলে 4 5 6 1 কে উল্টে দিলে 1 6 6 2 কে উল্টে দিলে 2 6 6 3 কে উল্টে দিলে 3 6 4 6 কে উল্টে দিলে 4 6 তো সমস্ত গুলোতেই দেখ আবার একটা করে একের থেকে মানে 4 এর থেকে ছোট আছে আর একটাতে 4 এর থেকে বড় আছে বুঝতে পারলি তাহলে এরকম আমার ইয়ে কটা ওয়ান সাকসেস এর ইয়ে কটা ওয়ান সাকসেস এরকম পেয়ার হচ্ছে টোটাল স্যাম্পল পয়েন্ট হচ্ছে 16টা আর টোটাল স্যাম্পল পয়েন্ট কটা 36টা তাই 16/36 সমান 4/9 তাহলে x ইকুয়াল টু 1 এই র্যান্ডম ভেরিয়েবলটার প্রবাবিলিটি বোঝা গেল সবার ওয়ান সাকসেস মানে একটা নাম্বার গ্রেটার দেন 4 থাকবে আর আদারটা লেস দেন অর ইকুয়াল টু 4 থাকবে এটা হচ্ছে একটা সাকসেস যখনই হয়ে যাবে স্যার দুটো সাকসেস হলে কি হয়ে যাবে দুটো সাকসেস হলে দুটো সাইডেই কি থাকবে দুটো সাইডেই 4 এর থেকে বড় থাকবে দুটো ডাইসেই 4 এর থেকে বড় থাকবে সেটাই হবে দুটো সাকসেস তো সেটাই লিখেছি দেখ নেক্সট ক্ষেত্রে x ইকুয়াল টু 2 বলতে টু সাকসেস বলতে দুটো ডাইসেই 4 এর থেকে বড় নাম্বার থাকবে তো দুটো ডাইসেই 4 এর থেকে বড় নাম্বার থাকবে এরকম কটা ই আছে 5 5 আছে দেখ দুটোই 4 এর থেকে বড় 5 6 এখানেও দুটো 4 এর থেকে বড় 6 5 এটাও দুটো 4 এর থেকে বড় 6 6 দুটো 4 এর থেকে বড় তাহলে এটা হয়ে গেল একের নয় এর বেশি x ইকুয়াল টু 3 কি হতে পারে 3 সাকসেস হতে পারে না কারণ আমি বলেই ছিলাম একটা কয়েনকে যতবার টস করা হবে সেটা তার ম্যাক্সিমাম এক্স এর ভ্যালু হবে এখানে আমি ডাইসকে কবার থ্রো করছি দুবার টস করছি
দুবার থ্রো করছি, তাহলে আমার ম্যাক্সিমাম এক্স এর ভ্যালু কত হতে পারে? ম্যাক্সিমাম এক্স এর ভ্যালু 2 হতে পারে। তো এক্স ইকুয়াল টু 0 এর জন্য বার করে নিয়েছি, দেখ 4 এর 9 উপরে, এক্স ইকুয়াল টু 1 এর জন্য 4 এর 9, আর এক্স ইকুয়াল টু 2 এর জন্য 1 এর 9। তুই যে অঙ্কটা ঠিক করলি এটার প্রমাণ কি? তাকে প্রবাবিলিটি গুলোকে যোগ করে দে, 4 এর 9 4 এর 9 1 এর 9 যোগ করলে 1 আসে, অঙ্ক ঠিক আছে। তো এটা হলো তোদের 5-এর 1 নম্বর প্রবলেম। বোঝা গেল? বোঝা গেল? কারো যদি কোনো ডাউট থাকে রেজ ইওর ভয়েস। বোঝা গেছে সবার? কি রে বোঝা গেছে? কোন জায়গাটা বল, কোন পয়েন্টটা, কোন পয়েন্টটা বল। তো এটা কি x ইকুয়াল টু 0 এর জন্য প্রবাবিলিটি ভ্যালু কত পেলাম? x ইকুয়াল টু 0 এর জন্য প্রবাবিলিটি ভ্যালু পেলাম 4 এর 9, তাই 0 এর তলায় 4 এর 9। x ইকুয়াল টু 1 এর জন্য প্রবাবিলিটি কত পেলাম? 4 এর 9 পেলাম, তাই 1 এর তলায় 4 এর 9। x ইকুয়াল টু 2 এর জন্য প্রবাবিলিটি কত পেলাম? 1 1 এর 9 1 এর 9। এইটাই তো। তাহলে এটা বুঝতে অসুবিধা আছে নাকি? এটাই এবার আমি বললাম যে চেক করবি কি করে যে অঙ্কটা ঠিক হলো কিনা, এক্ষুনি পড়ে এলি যে সামেশন অফ প্রবাবিলিটি অফ xi ইকুয়াল টু 1। এই 4 এর 9 আর এই 4 এর 9 আর 1 এর 9 কে যোগ কর, দেখ 1 আসবে। 4 প্লাস 4 প্লাস 1, উপরে 9 নিচে 9, কেটে গিয়ে 1 হয়। এটা হচ্ছে চেক। এই আগের অঙ্কটাও যেটা করলি, দেখ সমস্ত যতগুলো প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন বার করলাম, এই সমস্ত প্রবাবিলিটি যোগ করে দেখ 1 আসবে। 1 না এলেই বুঝতে পারবি অঙ্ক ভুল হয়েছে। ঠিক আছে, এটাই বললাম। এবার নেক্সট এ সাকসেসের ডেফিনেশনটা আলাদা। নেক্সট ক্ষেত্রে সাকসেস বলছে কখন? যখন 6 অ্যাপিয়ার অন অ্যাট লিস্ট ওয়ান ডাই, সেক্ষেত্রে আমি সাকসেস পাবো। যখন অ্যাট লিস্ট একটা ডায়ে সাকসেস 6 পড়বে তখন সেটা আমার কাছে সাকসেসের ডেফিনেশন। তো এখানে x ইকুয়াল টু সাকসেস কখন? যখন অ্যাট লিস্ট একটা ডায়ে একটা 6 পড়বে। ঠিক আছে, তাহলে যখন কোনো 6 পড়বে না তখন কি হবে? জিরো সাকসেস। তো সেটাই লিখেছি, x ইকুয়াল টু 0 বলতে জিরো সাকসেস মানে দুটো ডাইসের মধ্যেই 6 থাকবে না। তো দুটো ডাইসের মধ্যে 6 থাকবে না খোঁজার থেকে কোথায় আগে খুঁজে নে যে দুটো ডাইসের মধ্যে 6 থাকতে পারে এমন কটা সংখ্যা আছে। দুটো ডাইসের মধ্যে 6 থাকতে পারে এরকম দেখ 11টা সংখ্যা আছে। কি কি? 1 6-এ একটা 6 আছে, 2 6-এ একটা 6 আছে, 3 6-এ একটা 6 আছে, 4 6-এ একটা 6 আছে, 5 6-এ একটা 6 আছে, আর 6 এর সমস্তগুলো 6 1 6 2 6 3 6 4 6 5 6 6 এরকম 6টা। তা টোটাল 6 থাকতে পারে এরকম স্যাম্পল পয়েন্ট কটা? 11টা। আর টোটাল স্যাম্পল পয়েন্ট কটা তোর কাছে আছে? 36টা। তো 36 থেকে 11 বিয়োগ করে দে, তাহলে 25টা এমন স্যাম্পল পয়েন্ট পাবি যেখানে 6 থাকবে না। তাহলে উপরে কত থাকবে? 25, আর টোটাল স্যাম্পল পয়েন্ট কটা? 36। তাহলে প্রবাবিলিটি অফ x ইকুয়াল টু 0 হলো 25/36। বোঝা গেল? x ইকুয়াল টু 0 বোঝা গেল? কারো কোনো কনফিউশন থাকলে জিজ্ঞেস করবি। ওকে, এবার হচ্ছে x ইকুয়াল টু 1। x ইকুয়াল টু 1 বলতে 1 সাকসেস মানে দুটো ডাই যে থ্রো করছিস তার মধ্যে একটাতে 6 থাকবেই। তাহলে একটাতে 6 থাকবে এরকম এক্ষুনি দেখলাম যে 10টা এমন সংখ্যা আছে যেতে একটাতে 6 থাকবে। কি কি? 1 6 2 6 3 6 4 6 5 6, এগুলোতে দেখ এই পাঁচটাতেই একটাতে করে 6 আছে। আবার 6 1 6 2 6 3 6 4 6 5, এরকম আরো পাঁচটা আছে যেখানে একটা করে 6 আছে। তাহলে এরকম কটা স্যাম্পল পয়েন্ট? 10টা। টোটাল স্যাম্পল পয়েন্ট কটা? 36টা। তাহলে 10/36। সিমিলারলি এবার x ইকুয়াল টু 2, x ইকুয়াল টু 2 বলতে 2 সাকসেস মানে দুটোতেই 6 থাকবে, দুটোতে 6 থাকবে, একটাই স্যাম্পল পয়েন্ট 6 তো এরকম হচ্ছে একটা, আর টোটাল স্যাম্পল পয়েন্ট 36টা। তাহলে আমি x ইকুয়াল টু 3 তো হতে পারে না, কারণ আমি বলেই দিয়েছি একটা x ইকুয়াল টু 3 মানে কি 3 সাকসেস মানে তিনটে ডাইসে 6 পড়বে। তিনটে ডাইস তোমার নাই, এখানে দুটো ডাইস আমি টস করছি, তাহলে x ইকুয়াল টু 3 তো হতেই পারে না। তাহলে আমি কটা x এর ভ্যালু পেলাম? 0 1 আর 2। 0 এর জন্য কত ভ্যালু পেলাম? প্রবাবিলিটি 25/36। 1 এর জন্য কত? 10/36। 2 এর জন্য কত? 1/36 বসিয়ে দিলাম। 0 এর জন্য 25/36, 1 এর জন্য 10/36, 2 এর জন্য 1 এর 36। ঠিক আছে, এবার এই তিনটাকে যোগ করে দেখ, 25/36 10/36 1/36 করলে 1 আসে। ওটা সেম ব্যাপার। এই হলো গল্প। তাহলে বোঝা গেল? বোঝা গেল সবার? কারোর কোনো কনফিউশন থাকলে জিজ্ঞেস করবে। কোনো কনফিউশন আছে? কোনো কনফিউশন আছে? এটা গেল 5 নম্বর প্রবলেম। ঠিক আছে, এবার হচ্ছে 6 নম্বর প্রবলেম। 6 নম্বর প্রবলেমটা আমি আগেই বলে দিচ্ছি, 6 নম্বর প্রবলেমটা আমি এখন করাচ্ছি না। ঠিক আছে, কারণ 6 নম্বর প্রবলেমটা একটু বার্নৌলি স্টাইলের ব্যাপার আছে, বুঝতে অসুবিধা হবে তোদের। ঠিক আছে, বুঝতে অসুবিধা হবে 6 নম্বর প্রবলেমটা। ঠিক আছে, তবুও করে রাখি, পরে যেহেতু আমরা শিখবোই, পরের দিন আমরা বার্নৌলি স্টাইলস আর ইয়েটা পড়বো, কি বলে ওই ইয়েটা বার্নৌলি স্টাইলস এর বাইনোমিয়াল, তা করিয়ে রাখছি। ঠিক আছে, যে কথাটা বলবো সেই কথাটা এখন শুধু মনে রাখিস, পরে দেখবি ওটা বুঝেই যাচ্ছিস, করিয়েই দিই যখন আছে।
করিয়ে দিই। দেখ এই অঙ্কটার কথা ইয়ে বলছিল, তার জন্য আমি ইনক্লুড করেছি। ওই কি বলে ওর নাম, প্রীতম, যে ডিফেক্টিভ বাল্বের গল্প বলছিল একদিন। তো যাই হোক, ফ্রম এ লট অফ 30 বলস, আমার কাছে 30টা বলের একটা লট আছে, মানে 30টা বল আছে, ঠিক আছে, হুইচ ইনক্লুড 6 ডিফেক্টিভ বলস, ওই 30টার মধ্যে 6টা আমার বাল্ব ডিফেক্টিভ মানে ভালো নয়। এ স্যাম্পল অফ 4 বাল্বস ইজ ড্রন অ্যাট র্যান্ডম উইথ রিপ্লেসমেন্ট। এবার আমি ওই ইয়ে থেকে 30টা বল থেকে, যার মধ্যে 6টা ডিফেক্টিভ আছে, তাহলে 30টা বল আছে, 6টা ডিফেক্টিভ, তাহলে টোটাল ভালো বল কটা আছে? 24টা আছে। 30টা বলের মধ্যে 6টা ডিফেক্টিভ আর গুড বল আছে 24টা। এবার ওই 30টা বল থেকে আমি 4টে বল তুলছি উইথ রিপ্লেসমেন্ট, কিন্তু যেটা তুলছি আবার সেটা কিন্তু রেখে দিচ্ছি, মানে যেটা একবার তুললাম একটা, সেটা আবার রেখে দিলাম, আবার একটা তুললাম সেটাও রেখে দিলাম, আবার একটা তুললাম সেটাও রেখে দিলাম, আবার একটা তুললাম সেটাও রেখে দিলাম, মানে উইথ রিপ্লেসমেন্ট, মানে রাখছি আর তুলছি, রাখছি আর তুলছি। এবার হচ্ছে ফাইন্ড দ্য প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন অফ দ্য নাম্বার অফ ডিফেক্টিভ বলস। এই প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন কিন্তু তোদের পরীক্ষায় আসবে না, আমি আগেই বলে দিচ্ছি, তাই যদি বুঝতে না পারিস অত মাথায় চাপ নিবি না। প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন বলে পরীক্ষায় দেবে না, তোদের অ্যাপ্লিকেশন গুলো দেবে, যেগুলো শেখালাম। 1 নম্বর প্রবলেমটা তোদের পরীক্ষা দিতে পারে, মানে এই যে জিনিসগুলো শিখছি তার অ্যাপ্লিকেশন 1 নম্বর কোশ্চেনটা তোদের পরীক্ষা দিতে পারে। এই প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন পসিবল, ইয়েস অর নো, বা কেন নয়, এরকম দিতে পারে। তোদের এই প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন করতে দেবে না, এগুলো হচ্ছে তোদের পরবর্তীকালে কনসেপচুয়াল, যেগুলো জানলে তোদের বিটেকে আছে তো সুবিধা হয়ে যায় বিটেকটা করতে, ঠিক আছে। আর 8 আর 9 নম্বর বলেছি ওই রকম প্রবলেম আছে তোদের, ঠিক আছে। তো যদি না বুঝতে পারিস খুব একটা ব্রেনে স্ট্রেস নেওয়ার দরকার নেই, ঠিক আছে, কারণ হায়ার ম্যাথমেটিক্স এর দিকে আমরা এগোচ্ছি। আশা করছি বুঝতে পারবি যদি দুবার ভিডিও দেখিস, ঠিক আছে। তো দেখ কি বলেছে, ফ্রম এ লট, তাহলে আমার ব্যাপারটা কি আবার বলে দিচ্ছি। 30টা বল আছে, 30টা বলের মধ্যে 6টা ডিফেক্টিভ আছে, 24টা ভালো বল আছে। এবার ওই 30টা বলের মধ্যে থেকে 4টে বল তুলছি। তো এই যে 4টে বল তুলছি, তো 4টে বল তোলা হলো, এবার আমাকে বার করতে বলেছে যে ডিফেক্টিভ বল হওয়ার প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন কত, ঠিক আছে। তাহলে আমাকে ডিফেক্টিভ বল ম্যাক্সিমাম কটা হতে পারে? 4টে বলই আমার, দেখ আমি টোটাল 4টে বল তুলছি, তাহলে আমার 4টে বলই ডিফেক্টিভ হতে পারে। আমি 4টে বলের মধ্যে একটা বলও ডিফেক্টিভ না হতে পারে, 4টে বলের মধ্যে একটা বল ডিফেক্টিভ হতে পারে, 4টে বলের মধ্যে আমি যেহেতু 4টে বল তুলছি 4টেই ডিফেক্টিভ হতে পারে। একটাও ডিফেক্টিভ হলো না, মানে এক্স এর ভ্যালু 0 হয়ে যাবে। একটা ডিফেক্টিভ হলে এক্স এর ভ্যালু 1 হয়ে যাবে, দুটো ডিফেক্টিভ হলে এক্স এর ভ্যালু 2 হয়ে যাবে, তিনটে ডিফেক্টিভ হলে এক্স এর ভ্যালু 3 হয়ে যাবে, চারটে ডিফেক্টিভ হলে এক্স এর ভ্যালু 4 হয়ে যাবে। এবারে এক্স বলতে কোনটা? এক্স বলতে যেটা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন বার করতে দেয়। কার প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন বার করতে বলেছে? নাম্বার অফ ডিফেক্টিভ বলস, ঠিক আছে। তাই লেট এক্স ইজ দ্য নাম্বার অফ ডিফেক্টিভ বলস, এইটাই হচ্ছে আমার কি র্যান্ডম ভেরিয়েবল। তো এক্স এর ভ্যালু কত হতে পারে? যেহেতু ম্যাক্সিমাম 4টে বল তুলছি, তাই এক্স এর ভ্যালু ম্যাক্সিমাম 4 হতে পারে। স্টার্ট কোথা থেকে হবে? 0 থেকে। 0 মানে কি? একটাও ডিফেক্টিভ বল নয়। 1 মানে কি? একটা ডিফেক্টিভ বল। 2 মানে কি? দুটো ডিফেক্টিভ বল। 3 মানে কি? তিনটে ডিফেক্টিভ বল। 4 মানে কি? 4টে ডিফেক্টিভ বল। বোঝা গেল ব্যাপারটা? ব্যাপারটা বোঝা গেল? আপ টু দিস, আপ টু দিস বোঝা গেল? এবার ধর ওই 30টা বল থেকে একটা বল তুলছিস, ঠিক আছে। এবার বল 30টা বল থেকে একটা বল ভালো তোলা, মানে ডিফেক্টিভ বল তোলার সম্ভাবনা কত? ডিফেক্টিভ বল তোলার সম্ভাবনা, ডিফেক্টিভ বল কটা আছে? 6টা ডিফেক্টিভ বল আছে, তাই উপরে 6 থাকলো। টোটাল কটা বল আছে? 30টা বল আছে, তাই 6/30। তার ডিফেক্টিভ বল তোলার সম্ভাবনা কত? 6/30। 4/30 কেন হবে? আমি 4টে তোলার কথা বলছি না, আমি বলছি যে 6টা ডিফেক্টিভ বল যেটা আছে তার প্রবাবিলিটি কত। 30টা বলের মধ্যে যে 6টা ডিফেক্টিভ বল আছে তার প্রবাবিলিটি কত, ঠিক আছে। আমি একটা বল তুলছি, এখন 4টে বল আমি তুলছি না। দেখ পাশে লেখা আছে হোয়েন সিঙ্গেল বাল্ব টেকেন, মানে এখানে বাল্ব বলতে বলই আর কি, বুঝতে পারলি। আমি এই 30টা বলের মধ্যে একটা বল তুলছি, তার ডিফেক্টিভ হওয়ার চান্স কত? আমার টোটাল ডিফেক্টিভ কটা আছে? আমি এখন ডিফেক্টিভ বলের প্রবাবিলিটি বার করতে চাইছি। এইগুলো এইগুলো এখন ভাববি না, আমি বার করতে চাইছি, ধরে নে এইগুলো তোকে কিছুই বলে নাই, এইগুলো কিছুই বলে নাই, তোকে বলে দিয়েছে 30টা বল আছে যার মধ্যে 6টা ডিফেক্টিভ আছে আর 24টা ভালো আছে। তাহলে তো ডিফেক্টিভ বল তোলার প্রবাবিলিটি কত? একটা বল তুললে, আর একটা বল তুললে ইয়ে বল গুড বল তোলার প্রবণতা কত? তাহলে কি বলবি? একটা বল তুলছিস 30টা বলের মধ্যে, তাহলে 6টা ডিফেক্টিভ বল আছে, তাহলে 6টা ডিফেক্টিভ বল কত উপায় তুলতে পারি? 6e1। 30টা টোটাল বল আছে, তাই নিচে 30, তাহলে 6e1 মানে কি 6 আর নিচে 30। বোঝা গেল? তাই উপরে আমি একটা বল তুলছি, যেন পাশে বড় বড় করে লেখা আছে, দেখ হোয়েন সিঙ্গেল বার টেকেন, এটা একটা আলাদা ইস্যুতে বার করছি। এই কেসগুলো মনে রাখবি, আমি সেই জন্যই বলছিলাম করাবো না, বার্নলি স্টাইলের গল্প এটা। যাই হোক, তো বুঝতে পারলি এখানে আমি একটা বল তুলছি, এখানে 4টে বলের গল্প আসছে না, 4টে বলের গল্পটা পরে আসবে, দেখ এখানে করা আছে 4টে বলের গল্প, ঠিক আছে। এখন আমি একটা বল তুলছি, 30টা বলের মধ্যে একটা বল তুলছি, একটা বল ডিফেক্টিভ হওয়ার চান্স কত? কি করে বার করি আমরা?
আমার টোটাল কটা ডিফেক্টিভ বল আছে? 6টা। 6টা থেকে একটা ডিফেক্টিভ বল কত উপায়ে চুজ করতে পারি? না, বার করা যাবে না। অঙ্কটা হবে না। ঠিক আছে? তুই এই তুই এই তুই এটা স্যাম্পল স্পেস বার করতে পারবি? ৩০ টা এখানে বল আছে। ৩০ টা বল আছে যার মধ্যে 6টা ডিফেক্টিভ 4টে বাল্ব। কতগুলো স্যাম্পল স্পেস হবে বলতো এটা? ৩০ টা বলের স্যাম্পল স্পেস কত হবে বলতো? 6টা ডিফেক্টিভ আর 24 টা গুডের। প্রচুর স্যাম্পল স্পেস হয়ে যাবে, হিউজ স্যাম্পল স্পেস। যখন আমরা স্যাম্পল পয়েন্ট বার করতে পারবো না কোন একটা জিনিসের স্যাম্পল স্পেস, তখন আমাদের এই মেথডে এগোতে হবে। এই পরের অঙ্কগুলো একই, সাতের অঙ্কটা ওই রকম যে স্যাম্পল স্পেস বার করা কঠিন, সেই জন্য আমরা এই প্রসেসে এগোবো। ঠিক আছে? যখন 30টা বলকে কত রকম উপায় চুজ করা যেতে পারে বলতো? প্রথমে একটা ডিফেক্টিভ, একটা ডিফেক্টিভ নয়, তারপর একটা ডিফেক্টিভ, তারপর একটা ডিফেক্টিভ নয়, দুটোই ডিফেক্টিভ, এরকম করে অনেক কটা প্রসেস হয়ে যাবে। ইটস এন হিউজ টাস্ক। যখন আমরা স্যাম্পল স্পেস বার করতে পারবো না কোনো একটা জিনিসের, তখন এই প্রসেসটি এগোবো। ঠিক আছে? তো এবার দেখ, তাহলে আমি বলছিলাম কি 30টা আমার কাছে বল আছে যার মধ্যে 6টা ডিফেক্টিভ 24টা গুড। তাহলে ডিফেক্টিভ বল তোলার প্রবণতা কত? কটা ডিফেক্টিভ আছে? 6টা ডিফেক্টিভ। টোটাল বল কটা আছে? 30টা বল আছে, তাহলে 6/30, তাহলে 1/5। সিমিলারলি নন ডিফেক্টিভ বাল মানে গুড বাল তোলার প্রবণতা কত? কটা ভালো বল আছে? 24টা, তাই 24। টোটাল বল কটা আছে? 30টা, 24/30 সমান 4/5। যখন হোয়েন সিঙ্গেল বল টেকেন মানে সিঙ্গেল বাল্ব যখন তুলছিস, 30টা বাল্বের মধ্যে যখন সিঙ্গেল বাল্ব তুলছিস, তাহলে বোঝা গেল প্রবাবিলিটি অফ ডিফেক্টিভ বাল্ব কেন 1/5 আর প্রবাবিলিটি অফ নন ডিফেক্টিভ বাল্ব কেন 4/5। বোঝা গেল? আপ টু দিস ক্লিয়ার? বাকিদের ক্লিয়ার? ওকে। এইবার এই চারটে গল্পের ব্যাপারটা আন। এবার হচ্ছে এক্স আমার হচ্ছে এমন একটা গল্প যেখানে নাম্বার অফ ডিফেক্টিভ বলস। তাহলে এক্স হচ্ছে আমার কি? নাম্বার অফ ডিফেক্টিভ বলস। ঠিক আছে, এক্স ইকুয়াল টু 0 মানে কি ভাব? এক্স ইকুয়াল টু 0 মানে যে চারটে বল তুলছিস তার মধ্যে কোনোটাই আমার ডিফেক্টিভ বল নয়, তাই তো? এক্স ইকুয়াল টু 0 মানে কি? নাম্বার অফ, এখানে এক্স বলে দিয়েছিল নাম্বার অফ ডিফেক্টিভ বলস। এক্স ইকুয়াল টু 0 মানে কি? নো বল ইজ ডিফেক্টিভ, মানে নো বল ইজ নন ডিফেক্টিভ, মানে কোনো আমার ওখানে ডিফেক্টিভ বল নেই। এরকম ডিফেক্টিভ বল নেই, চারটেই ভালো। তাহলে চারটেই ভালো হওয়ার প্রবণতা কি? একটা ভালো হওয়ার প্রবণতা কত? 4/5। তাহলে চারটে ভালো হওয়ার প্রবণতা কত? 4/5 ইন্টু 4/5 ইন্টু 4/5 ইন্টু 4/5। কি করে পেলাম? এটা সেই ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টের গল্প। ফার্স্টে বল তুললি, সেটা দেখলি ভালো বল, তাহলে তার প্রবাবিলিটি কত? 4/5 লিখলি। সেকেন্ডে বল তুললি, দেখলি ভালো বল বেরোলো, তাহলে সেটা হলো 4/5 তার প্রবাবিলিটি। থার্ডে বল তুললি, সেটাও দেখলি ভালো, তার প্রবাবিলিটি কত? 4/5। ফোর্থে বল তুললি, সেই বলটাও দেখলি ভালো, 4/5। এইখানে করেই কিন্তু অঙ্কটা ছেড়ে দিলে হবে না। এখানে আবার একটা গল্প আছে। কি গল্প আছে? এবার তোকে বুঝতে হবে যে বাল্ব কটা তুললি, তুই কি করে এই কেসটাই মনে রাখবি। এই কেসটা বোঝা সম্ভব নয়, পরে কেসে বুঝে যাবি এখানে কেন 4C0টা করলাম। এখানে একটা কম্বিনেশনের গল্প আসবে যেটা নেক্সট কেসে ভালো করে বুঝবি। ঠিক আছে? মানে এখানে যদি ডিফেক্টিভ বলটা থাকতো তাহলে বুঝতিস, এখানে যেহেতু কোনো ডিফেক্টিভ বল নেই, তাই এখানে আমার টোটাল বল কটা আছে? আমি টোটাল 4 বার তুলছি বল। যেহেতু এখানে ডিফেক্টিভ বল নেই তাই 4C0 করলাম। কেন করলাম? নেক্সট যখন p = x = 1 করবো তখন বুঝবো। ঠিক আছে? তো এই টোটাল জিনিসটাকে 4C0 দিয়ে গুণ করবো, আপাতত এটা মনে রাখ, যখন এই নেক্সট স্টেপে আসবো তখন বুঝিয়ে যাবো। ঠিক আছে? তাহলে প্রবাবিলিটি অফ x = 0, 4C0 মানে কত? 4C0 মানে তো 0, আমার দেখে কোনো কাজ নেই, তার জন্য বাকিটা আমি 4 ইন্টু 4 16, 16 4 264, 16 4 64, 64 4 256, আর নিচে চারটে 5 কে গুণ করলে 625। তাহলে প্রবাবিলিটি অফ 4C0 সমান 1, সরি 1 1 0 কেন হবে? 4C0 সমান 1। তাহলে 1 ইন্টু 256/625 মানে 256/625। বোঝা গেল প্রবাবিলিটি অফ x = 0 মানে কি? এবার x = 1। x = 1 বলতে কি একটা ডিফেক্টিভ বল বেরোবে। এবার গল্পটা বোঝ, কেন 4C গল্প আনছিলাম প্রথমেই। এবার দেখ, তুই ফার্স্টে বলটা ডিফেক্টিভ বেরোতে পারে, বা সেকেন্ডের বলটাও ডিফেক্টিভ বেরোতে পারে, বা থার্ডের বলটাও ডিফেক্টিভ বেরোতে পারে, 4 নম্বর বলটাও ডিফেক্টিভ বেরোতে পারে। কোন কম্বিনেশনে বলটা ডিফেক্টিভ পাবি তুই সেটা জানিস না। p = x = 1 মানে কি একটা ডিফেক্টিভ বল বেরোবে। কোন পজিশনে তুই ডিফেক্টিভ পাবি তুই সেটা জানিস না। যেটা আমি জানবো না না, তখন সেখানে এই কম্বিনেশন জিনিসটা লাগাবো। সেই জন্য এখানে একটা ডিফেক্টিভ বল বেরোবে চারটের মধ্যে, তাই 4C1 দিয়ে গুণ। এটা মাথায় রাখবি। মানে দেখ, ফার্স্টে বলটা বেরোলাম, সেটা গুড না বেরোতে পারতো, ডিফেক্টিভ বেরোতে পারতো। সেকেন্ডে কোনটা বার কর, মানে কোন কম্বিনেশনে আমার ডিফেক্টিভ বালটা পাবো সেটা জানার উপায় যখন একটা ডিফেক্টিভ, সেটার ইয়েটা হচ্ছে 4C1। সেই জন্য এখানে 4C1 হলো। বোঝা গেল? এবার এখানে কেন 4C0 হয়েছিল? কোন কম্বিনেশন আমি সবকটাই ভালো পাবো?
সেটার যেহেতু কোনো ডিফেক্টিভ ছিল না তাই 4C 0 হয়েছিল। আমার এখানে একটা ডিফেক্টিভ ছিল, তো 4টে যে বল তুলছি তার মধ্যে কত উপায়ে আমি একটা ডিফেক্টিভ বল পাবো সেটার তোলার উপায় হচ্ছে 4C1, তাই এখানে 4C1 টা গুণ হচ্ছে। এই জিনিসগুলো আমরা পরের চ্যাপ্টারে বার্নৌলিস থিওরেম বা বাইনোমিয়াল থিওরেম যেটা আছে, বাইনোমিয়াল থিওরেম বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন যেটা আছে সেখানে বুঝবো। হ্যাঁ বল। 4টে বল তুলছিস তো? টোটাল কটা বল তুলছিস? 4টে বল তুলছিস, তার মধ্যে তোকে x=1 মানে কি? x=1, একটা বল ডিফেক্টিভ হবে। তাহলে তুই 4 বার একবার করে বল তুলছিস, একবার বল তুললি আবার রেখে দিলি, আবার বল তুললি রেখে দিলি, আবার বল তুললি রেখে দিলি, আবার বল তুললি রেখে দিলি, তাই তো? তুই জানিস যে এক্স্যাক্টলি এই যখন আমি এই পয়েন্টে আমি বলটা ডিফেক্টিভ পাবো, তুই কি জানিস কি জানিস না বল? 1 নম্বরে ডিফেক্টিভ পাবি না 2 নম্বরে ডিফেক্টিভ পাবি, 3 নম্বরে ডিফেক্টিভ পাবি না 4 নম্বরে ডিফেক্টিভ পাবি, জানিস? কোন কোন কম্বিনেশনে পাবি ডিফেক্টিভটা? জানিস? জানি না। ওই যে না জানা সেই কম্বিনেশনটা বার করার জন্য 4C1, ঠিক আছে? বুঝতে পারলি? ওই কম্বিনেশনটা বার করার জন্য কোন কম্বিনেশনে আমরা ডিফেক্টিভ বলটা পাবো, ফার্স্টেও পেতে পারি, সেকেন্ডেও পেতে পারি, থার্ডেও পেতে পারি, ফোর্থেও পেতে পারি, ওই না জানার জন্য এখানে 4C1 টা এক্সট্রা অ্যাড হচ্ছে। বোঝা গেল? বোঝা গেল? ওকে। এবার দেখ, তাহলে এবার অটোমেটিকই পেয়ে যাবি। দেখ, একটা বল ডিফেক্টিভ, তাহলে একটা ডিফেক্টিভ বল হওয়ার চান্স কত? 1/5। প্রথম বলটাই বার করলি, প্রথম বলটা ডিফেক্টিভ, যে কোনো একটা ডিফেক্টিভ, তাহলে ডিফেক্টিভ বল হওয়ার চান্স। 4টে বল আছে, একটা ডিফেক্টিভ, তাই প্রবাবিলিটি কত? 1/5 বসিয়ে দিলাম। আর 3টে তাহলে ভালো, 3টেকে আলাদা আলাদা, 3টে ভালো হওয়ার প্রবণতা কত? প্রবাবিলিটি কত? 4/5, 4/5, 4/5। একটা ডিফেক্টিভের জন্য 1/5, আর 3টে ভালোর জন্য 3টে 4/5। কারণ ভালো হওয়ার প্রবণতা হচ্ছে 4/5 আর খারাপ হওয়ার প্রবণতা হচ্ছে 1/5। যেহেতু প্রত্যেকটা ইন্ডিপেন্ডেন্ট তাই গুণ করে দিলাম, গুণ করলেও সেই এখানেও 256/625 আসবে। এবার হচ্ছে প্রবাবিলিটি অফ x=2। x=2 বলতে দুটো আমার ডিফেক্টিভ, x=2 বলতে কি দুটো আমার ডিফেক্টিভ আসতে পারে, ঠিক আছে? দুটো ইফেক্টিভ আসতে পারে, তো আমি দুটো ডিফেক্টিভ কত উপায়ে সাজাতে পারি? 4C2, কারণ আমি দুটো ডিফেক্টিভ পাবো। তাহলে দুটো ডিফেক্টিভ হওয়ার প্রবণতা কত? দুটো ডিফেক্টিভ মানে দুটো বল ডিফেক্টিভ, তাহলে দুটোর জন্য 2 বার 1/5, তা দুটোর জন্য 2 বার 1/5, দুটো ডিফেক্টিভ মানে কি দুটো ভালো, তাই দুটো 4/5 গুণ করে দিবি, 96/625 পাবি। সিমিলারলি x=3 বলে তিনটে ডিফেক্টিভ, তিনটে ডিফেক্টিভ কত উপায় বাঁচতে পারিস? 4C3 উপায় বাঁচতে পারিস। তিনটে ডিফেক্টিভ মানে তিনটে 1/5 থাকবে, আর একটা ভালো, তাহলে একটা 4/5 থাকবে, তাই তিনটে 1/5, একটা ভালো, একটা 4/5 গুণ করে দিলি 16/625। x=4 মানে চারটেই ডিফেক্টিভ, চারটে ডিফেক্টিভ বলতে 4C4, আর 1/5 কেন? 1/5 কে 4 বার 1/5, তাই 1/5 মানে ডিফেক্টিভ চারটে হওয়ার প্রবণতা কত? চারটে 1/5, 1/5, 1/5, 1/5, 1/5 কে 4 বার ইয়ে করে দে, 1/5 ইন্টু 1/5 ইন্টু 1/5 ইন্টু 1/5 করলে 1/5 তাহলে p অফ x4 মানে 1/625। তা তিনটে প্রবাবিলিটি পেয়ে গেলি, চারটেরই। x0 তে কত প্রবাবিলিটি, 1 এ কত প্রবাবিলিটি, 2 এ কত প্রবাবিলিটি, 3 এ কত প্রবাবিলিটি, 4 এ কত প্রবাবিলিটি পেয়ে গেলি, সেগুলোর ভ্যালু বসিয়ে দিলি। তাহলে এখানে আমাদের এই 6 নম্বর অঙ্ক, যেটা প্রবাবলি বার্নৌলিস ট্রায়াল। বল কোথায় 1/5 বল, কোন জায়গাটায়? x=4, x=4 বলতে কি চারটে বলই ডিফেক্টিভ, তাহলে একটা বল ডিফেক্টিভ হওয়ার প্রবণতা কত ছিল? এখানে কত ছিল ডিফেক্টিভ বাল্ব হওয়ার প্রবণতা কত ছিল? তাহলে তোর এখানে চারটে বলই ডিফেক্টিভ, তাই 4 বার 1/5, তাহলে 4 বার 1/5 কে 1/5 ইন্টু 1/5 ইন্টু 1/5 ইন্টু 1/5 লেখা মানে কি 1/5 লেখা। বোঝা গেল? তাহলে এই প্রবাবিলিটি হয়ে গেল 0 এর জন্য, 1 এর জন্য, 2 এর জন্য, 3 এর জন্য, 4 এর জন্য ভ্যালুগুলো বসিয়ে দিলাম, যোগ করে দেখ 1 আসবে এগুলো। তো এটা গেল 6 নম্বর প্রবলেম। 6 নম্বর প্রবলেম বোঝা গেল? 6 নম্বর। ওকে। সুডোকো খেল সবাই, সুডোকো, তারপর যাতে মাথা লাগাতে পারবি, তাহলে এই জিনিসগুলো ইজিলি বুঝতে পারবি। এবার হচ্ছে 7 নম্বর। যখন আমাদের স্যাম্পল স্পেস বার করতে পারবো না, তখন কিন্তু আমাকে এইভাবে অ্যাপ্রোচ করতে হবে। কারণ 30টা বলের মধ্যে 4টে বলকে আমি তুলতে পারি অনেক রকম উপায়ে। এইটা স্যাম্পল পয়েন্ট একটা হিউজ, ঠিক আছে? 30টা বলকে আমি 30টা বলের মধ্যে আমি 4টে বল তুলছিলাম, তাই তো? তাহলে 30টা বলের মধ্যে আমি 4টে বল, আগের অঙ্কটার কথা বলছি, 30টার বলের মধ্যে 4টে বল তোলার উপায় অনেক কটা, ঠিক আছে? তো সেই জন্য এই অঙ্কগুলোর ক্ষেত্রে কিন্তু আমাকে এরকম ভাবে অ্যাপ্রোচ করতে হবে।
সাতের অঙ্কটাও দেখ, সাতের অঙ্ক বলেছে কয়েন ইজ বায়াসড সো দ্যাট দ্য হেড ইজ 3 টাইমস অ্যাজ লাইকলি টু অকার অ্যাজ টেল। এই কথাটা মানে কি, বায়াস মানে কয়েনটা ঠিক নেই, মানে একটা যদি কয়েনকে তুই 4 বার টস করিস তাহলে 4 বার টস করলে 3 বার হেড আসবে আর 1 বার টেল আসবে, ঠিক আছে? কথা বোঝার চেষ্টা কর, একটা কয়েনকে নিয়ে 4 বার টেস্ট করলি, পরপর পরপর 4 বার টস করলি, পরপর 4 বার টস করলে 3 বার হেড পড়ে আর 1 বার টেল পড়ে, মানে কয়েনটা আমার ঠিকঠাক নয়। বায়াস বলতে কয়েনটা ঠিকঠাক নয়, আনবায়াস বলতে কয়েনটা ঠিকঠাক। মাথায় রাখবি কথাটা, বায়াস বলতে কয়েনটা ঠিকঠাক নয়, কয়েনটা দিয়ে টস করলে 3 বার হেড পড়ে 1 বার টেল পড়ে, ফাইন। এবার বলছে ইফ দ্য কয়েন ইজ টস টুয়াইস, এবার বলছে কি ওই কয়েনটা দিয়ে তুই 2 বার টস করলি, ফাইন। ফাইন দ্য প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন অফ নাম্বার অফ টেলস, এর প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন করতে হবে নাম্বার অফ টেলস পড়ার। তাহলে প্রথমে যেটা বলে দিচ্ছে সেটার আমি বল। আনবায়াসড হলে কয়েনটা ঠিকঠাক আমার, এরকম কোনো স্টেটমেন্ট বলে দেওয়া থাকবে না যে সো দ্যাট হেড ইজ 3 টাইমস অ্যাজ লাইকলি টু অকার অ্যাজ টেল, এই স্টেটমেন্টটা বলে দেওয়া থাকবে না আনবায়াসড হলে। জেনারেলি দেখবি অঙ্কগুলো যেগুলো এমনি প্রবাবিলিটি বার করতে দেয় বলে দেয় যে অ্যান আনবায়াসড কয়েন, এইরকম ভাবে বলে, এরকম কোনো স্টেটমেন্ট বলে দেওয়া থাকবে না এরকম, যেটা আমরা প্রিডিকশন করতে পারবো না। আনবায়াসড কয়েন মানে আমরা প্রিডিকশন করতে পারবো না, এই যে কথাটা লাইনটা বলে দিয়েছে সেই লাইনটা বলে দেবে না, এ কয়েন ইজ বায়াস সো দ্যাট এটা বলে দেওয়া থাকবে না, কারণ আমাকে না, আমরা টস করার সময় প্রিডিকশন করতে পারি যখন হেড পড়বে না টেল পড়বে, করতে পারিস? বলে দিতে পারিস যে এটা হেডই পড়বে? এখানে বলে দিয়েছে বড় বড় করে তুই ওই কয়েনটা দিয়ে 4 বার টস কর, 3 বার হেড পড়বে আর 1 বার টেল পড়বে, গ্যারান্টির সাথে লিখে দিয়েছে ওরা, বুঝতে পারলি? তাহলে কয়েনটা হচ্ছে বায়াস, তাহলে এই কয়েনটার হেড পড়ার সম্ভাবনা কত? টোটাল যদি 4 বার টস করিস হেড পড়ার সম্ভাবনা হচ্ছে 3/4, টোটাল যদি 4 বার টস করিস টেল পড়ার সম্ভাবনা কত? 1/4। কি করে বার করলাম? টোটাল কবার টস করছিস? 4 বার, তাই নিচে 4। হেড পড়ার সম্ভাবনা কত বলে দিচ্ছে? 3 টাইমস, তাই উপরে 3। টোটাল কবার টস করছিস? 4 বার। টেল পড়ার সম্ভাবনা কত? একটা, তাই উপরে 1। তাহলে দ্য প্রবাবিলিটি অফ হেড অ্যাপিয়ার PH ইকুয়াল টু 3/4, দ্য প্রবাবিলিটি অফ টেল অ্যাপিয়ার PT ইজ ইকুয়াল টু 1/4। এটা যেহেতু বায়াস কয়েনের জন্য এই জায়গাটা আমি লিখে নিলাম। এটা হচ্ছে বায়াসটা যদি না বলে দেওয়া থাকতো তাহলে আমার এই লাইনটা হতো না যেটা ব্র্যাকেটের মধ্যে দিলাম, ঠিক আছে? যেহেতু এই বায়াস এই লাইনটা বলে দিয়েছে তার জন্য এটা লিখে নিলাম। এবার হচ্ছে দুটো কয়েনকে টস করলে তার স্যাম্পল স্পেস। এবার হচ্ছে আমি ইয়েতে চলে আসবো, অঙ্কতে, মেন অঙ্কতে। বলছে ইফ দ্য কয়েন ইজ টস টুয়াইস ফাইন্ড দ্য প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন অফ দ্য নাম্বার অফ টেলস। এবার হচ্ছে ওই কয়েনটাকে নিয়ে আমি 2 বার টস করলাম, 2 বার টস করলাম, নিয়ে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন কার বার করতে বলেছে? নাম্বার অফ টেলস, মানে এক্সটা হচ্ছে নাম্বার অফ টেলস, না র্যান্ডম ভেরিয়েবলটা হচ্ছে এক্স আর র্যান্ডম ভেরিয়েবলটা হচ্ছে নাম্বার অফ টেল। প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন বার করতে হবে না নাম্বার অফ টেল, ঠিক আছে, খুব ভালো। তাহলে প্রথমে বার করবো যে 2 বার টস করলে 2 বার টসের স্যাম্পল পয়েন্ট কি হয়, এটা তো সবাই জানি। স্যাম্পলস পয়েন্ট ফর টসিং টু কয়েন 2 টাইমস, হেড হেড পড়তে পারে, হেড টেল পড়তে পারে, টেল হেড পড়তে পারে, টেল টেল পড়তে পারে, এরকমই হতে পারে। যেখানে এক্স কি বলে দিয়েছে? এক্স হচ্ছে এমন একটা র্যান্ডম ভেরিয়েবল নাম্বার অফ টেলস, তাহলে নাম্বার অফ টেলস ম্যাক্সিমাম কতবার হতে পারে? 2 বার টস করছি তাহলে ম্যাক্সিমাম 2 হতে পারে। একবারও টেল না পড়তে পারে সেটা হচ্ছে 0, আর একটা টেল পড়তে পারে সেটা হচ্ছে 1। তাহলে এবার দেখে নেবো আমার এই স্যাম্পল পয়েন্ট গুলোর মধ্যে কোনটাতে আমার 1 বার হেড পড়ছে, কোনটাতে আমার 2 বার হেড, কোনটাতে একবারও টেল পড়ছে না মানে 0। যখন যখন প্রবাবিলিটি অফ x ইকুয়াল টু 0 মানে কোনো টেলই পড়ছে না। যখন x ইকুয়াল টু 1 তখন 1 বার টেল পড়ছে, যখন x ইকুয়াল টু 2 তখন দুটোই টেল পড়ছে। তাহলে প্রবাবিলিটি অফ x ইকুয়াল টু 0 বলতে কি? একবারও টেল পড়ছে না, একবারও টেল পড়ছে না, এরকম এখানে স্যাম্পল পয়েন্ট কটা আছে? একটাই আছে, দেখ, হেড হেড, মানে প্রবাবিলিটি অফ হেড হেড। প্রবাবিলিটি অফ হেড হেড বলতে 2 বারই হেড পড়ছে, মানে প্রবাবিলিটি অফ হেড ইনটু প্রবাবিলিটি অফ হেড, ঠিক আছে? এটা ভালো করে মাথায় রাখবি। প্রবাবিলিটি অফ হেড হেড বলতে কি? দুটো 2 বারই হেড পড়ছে, তার জন্য এখানে প্রবাবিলিটি অফ হেড ইনটু প্রবাবিলিটি অফ হেড। প্রবাবিলিটি অফ হেডের সম্ভাবনা কত? প্রথমেই পেয়েছি, বায়াস কয়েনের জন্য 3/4। আবার প্রবাবিলিটি অফ হেডের সম্ভাবনা কত? 3/4 ইনটু 3/4 মানে 9/16। সিমিলারলি এবার বার করবো যেখানে এক্স হচ্ছে কি? একটা টেল পড়বে, তো একটা টেল পড়বে এরকম ইয়ে কটা আছে? একটা টেল পড়বে এরকম স্যাম্পল পয়েন্ট, দেখ, হেড টেলে একটা টেল আছে, টেল হেডে একটা টেল আছে। তাহলে প্রবাবিলিটি অফ এক্স অফ 1 মানে কি? এই স্যাম্পল পয়েন্টটা মানে প্রবাবিলিটি অফ হেড টেল, আর এই স্যাম্পল পয়েন্টটা প্রবাবিলিটি অফ টেল, দুটো যেহেতু একসাথে তাই প্লাস চিহ্ন দিলাম মাঝখানে, নেই তো? প্রবাবিলিটি অফ হেড টেল বলতে কি? প্রবাবিলিটি অফ হেড ইনটু প্রবাবিলিটি অফ টেল। প্রবাবিলিটি অফ টেল হেড বলতে কি? প্রবাবিলিটি অফ টেল ইনটু প্রবাবিলিটি অফ হেড। প্রবাবিলিটি অফ হেড বলতে কত? দেখ, প্রবাবিলিটি অফ হেড 3/4 বার করেছি, প্রবাবিলিটি অফ টেল বলতে 1/4, দুটোকে গুণ করে দেয়, তাহলে প্রবাবিলিটি অফ হেড টেল পেয়ে গেলাম। প্রবাবিলিটি অফ টেল হেড বলতে কত? প্রবাবিলিটি অফ টেল ইনটু প্রবাবিলিটি অফ হেড। প্রবাবিলিটি অফ টেল বলতে 1/4, প্রবাবিলিটি অফ হেড 3/4, 1/4 কে 3/4 দিয়ে গুণ করে দে, তাহলে প্রবাবিলিটি অফ টেল হেড পেয়ে গেলি। এটাকে গুণ করে 6/16 আসবে, মানে 3/8। ফাইনালি হচ্ছে প্রবাবিলিটি অফ x ইকুয়াল টু 2। x ইকুয়াল টু 2 বলতে দুটোই টেল পড়বে, দুটোই টেল পড়বে এরকম স্যাম্পল পয়েন্ট কটা? একটাই আছে,
টেল দুটো টেল, প্রবাবিলিটি অফ টেল বলতে আমার দুটোই টেল পড়বে, মানে প্রবাবিলিটি অফ টেল ইন্টু প্রবাবিলিটি অফ টেল। প্রবাবিলিটি অফ টেল বলতে কত, 1/4, আর একটা প্রবাবিলিটি অফ টেল বলতে দুটো 1/4, তার দুটো 1/4 গুণ করলে 1/16, তাহলে সমস্ত আলাদা আলাদা জিরোর জন্য কত হলো 9/16, 1-এর জন্য কত হলো 6/16, 2-এর জন্য কত হলো 1/16, তাহলে 0-এর জন্য 9/16, 1-এর জন্য 6/16, 2-এর জন্য 1/16 লিখে দিলাম, আমার অঙ্ক কমপ্লিট হয়ে গেল। আবার বলছি এই প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন অঙ্ক তোদের কিন্তু পরীক্ষা হলে থাকবে না, আবার বলছি। তা ব্রেনে যদি মনে হচ্ছে খুব চাপের জিনিস, একদম মাথায় চাপ নেওয়ার দরকার নেই, জাস্ট প্রপার্টি গুলো মনে রাখবি আর 8 আর 9 এর অঙ্কটা মনে রাখবি, কারণ দিলে ওই রকমই অঙ্ক আসবে। প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের কোনো টেবিল তোদেরকে পরীক্ষার হলে করতে দেবে না, ঠিক আছে? বোঝা গেল 7 নম্বর অঙ্কটা? 7 নম্বর অঙ্কটা বোঝা গেল বাকিদের? বুঝতে পারলি 7 নম্বর অঙ্কটা? কস্তুরী সুজাতা বুঝতে পারলি? কোন জায়গাটা বল? আমি কি তোদেরকে বারবার জিজ্ঞেস করবো? কেন তোদের বলতে লজ্জা লাগে আমি তোদের ভাসুর হয়? হ্যাঁ সত্যি, দেখ যদি বুঝতে না পারিস তাহলে আমি কি বলবো? আমি দেখ আমি 100% দিয়ে বলে দেবো আরো একবার, কিন্তু তারপরে যদি বুঝতে না পারিস তাহলে আমি কি বলবো এরপরে? কারণ এগুলো সবই ক্লাস 12 এর জিনিস, অলরেডি তোরা পড়ে এসছিস। কে হ্যাঁ সে তো অবশ্যই, কিন্তু পড়ে এসছিস, কিন্তু জিনিসগুলো যেহেতু পরীক্ষায় আসবে না, পরীক্ষায় আসেই না কোনোদিন মনে হয় যে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন এই টেবিলটা করতে দেবে তোদের? তোদের কি বাই চান্সে মনে হয় এই ডিস্ট্রিবিউশন টেবিলটা করতে দেবে? আর 11 বছর হয়ে গেছে, 11 বছরের ইয়েতে কোনোবার দেয়নি। বল কোন জায়গাটা অসুবিধা আছে বল, আমি বলে দেবো ব্যাপারটাও। এক্স ইকুয়াল টু 0 বলতে কি, একটাও হেড পড়বে না, একটাও টেল পড়বে না, তাই তো? একটাও টেল পড়বে না, এরকম স্যাম্পল পয়েন্ট কটা আছে এখানে? একটাই আছে, প্রবাবিলিটি অফ হেডেড। এবার এই হেড হেডকে তোকে দুভাগে ভাগ করতে হবে। হেড হেড বলতে কি, দুটো হেড ঢুকে আছে এর মধ্যে, দুবার টস করেছিস দুবারই হেড পড়েছে, তাহলে একবার টস করলে একবার হেড পড়ার প্রবণতা কত, 3/4, আরো একবার টস করেছে আবার একটা হেড পড়েছে, সেটার প্রবণতা কত, 3/4, তাহলে এখানে তাই 3/4 ইন্টু 3/4 গুণ হলো 9/16। হেড হেড পড়া মানে কি, দুবার টস করেছিস তো, হেড হেড পড়া মানে কি দুবার টস আছে তো, না একবার টসেই দুটো হেড পড়ে গেল? দুবার টস হয়েছে, দুবার টসে দুটো হেড পেয়েছিস, মানে দুবার প্রবাবিলিটি পাবি হেডের। তো একবার প্রবাবিলিটি হেডের কত, 3/4, দুবার প্রবাবিলিটি হেডের কত, 3/4 ইন্টু 3/4, 9/16, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। সিমিলারলি যদি বলিস, হ্যাঁ বল। 3/4 তো এক্ষুনি বার করলাম, যে প্রথমেই তো পড়লাম দ্য প্রবাবিলিটি অফ হেড অ্যাপিয়ার, প্রথমেই তো বলে দিয়েছিল বায়াসড কয়েন, বায়াসড কয়েনের জন্য যদি 4বার টস করিস একটা কয়েনকে নিয়ে, 3বার হেড পাবি আর একবার টেল পাবি, 3বার হেড পাওয়া 4বারের মধ্যে 3/4, একবার টেল পাওয়া 1/4, এগুলোই তো বললাম। বোঝা গেল? তো সিমিলারলি সেম অ্যাপ্রোচ, একবার টেল পড়ছে কটাতে, দুটোতে, দেখ হেড টেল আর টেল হেড, তাহলে এই দুটোকে যোগ করে দে, প্রবাবিলিটি অফ হেড টেল প্লাস প্রবাবিলিটি অফ টেল হেড। প্রবাবিলিটি অফ হেড টেল বলতে কি, প্রবাবিলিটি অফ হেড ইন্টু প্রবাবিলিটি অফ টেল, ভ্যালু জানিস পুট করে দে, প্লাস প্রবাবিলিটি অফ টেল হেড বলতে কি, প্রবাবিলিটি অফ টেল ইন্টু প্রবাবিলিটি অফ হেড, ব্যালেন্স বসিয়ে যোগ করে দে। সিমিলার অঙ্ক, সোজা অঙ্ক খুব, জাস্ট মাথাটাকে স্ট্রেট ফোকাস কর আর জিনিসগুলোকে ভাব একটু, যে তুই করছিস টস, এরকম করে ভাব, তাহলে অঙ্কগুলো অত জটিল লাগবে না। আর এই ডিস্ট্রিবিউশন টেবিল কিন্তু আসবে না, আমি আবার বলছি, যদি খুব মাথায় চাপ লাগে পরীক্ষার হলে দেখে যাবি না, জাস্ট ওই প্রপার্টি গুলো দেখবি চলে যাবি, ঠিক আছে? আমি আগেই বলেছি জিলেট কোনো একটা কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন মানে যে তুই 100তে 100 পাবি সেটা নয়, জিলেটের মার্কস কত আছে, হাইয়েস্ট 50-এ ওঠে না, তার মানে তোকে নিশ্চয়ই অঙ্কতে 20-তে 20 করতে হবে না, 20-তে যদি 15 করিস মোর দেন এনাফ, ঠিক আছে? তো সেই বুঝে আর কি সমস্ত কিছু, তবুও যতটা বেশি ভালো করে পড়া যায়। আজ অব্দি কোশ্চেন আসেনি, এইরকম কোশ্চেন এসেছে, এই একটা কোশ্চেন এসেছিল, এই 9-এর মধ্যে একটা কোশ্চেন এসেছিল, আরো সোজা ছিল, যাই হোক যেটা আমি তোদের সলিউশন করে দিয়ে দিয়েছি অলরেডি। সো আপ টু দিস ক্লিয়ার, 7 নম্বর অব্দি? আপ টু দিস 7 নম্বর অব্দি ক্লিয়ার? ওকে ফাইন। এবার হচ্ছে 8 নম্বর, 8 নম্বরটা খুব সোজা, এ র্যান্ডম ভেরিয়েবল এক্স হ্যাজ দ্য ফলোইং প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, এক্স এর ভ্যালুর জন্য সমস্ত পি এর ভ্যালু বলে দিয়েছে, এক্স এর ভ্যালু যখন 0 পি অফ এক্স এর ভ্যালু 0, এক্স এর ভ্যালু যখন 1 পি এর এক্স এর ভ্যালু কে, এক্স এর ভ্যালু যখন 2 2 কে ভ্যালু বলে দিয়েছে। এবার দেখ কে এর ভ্যালুটা কি করে বার করবি, একটা ফর্মুলা প্রথম দিন থেকে জেনেছিস যে সমস্ত প্রবাবিলিটির যোগফল কি হয়, 1 হয়, তাহলে এই প্রবাবিলিটি ভ্যালুগুলোকে সব যোগ করে দে। প্রবাবিলিটি ভ্যালু বলতে এই 0 কে 2 কে, প্রবাবিলিটি অফ এক্স বলতে এগুলো 0 কে 2 কে 2 কে 3 কে কে স্কোয়ার 2 স্কোয়ার 7 কে স্কোয়ার প্লাস কে, এই সবগুলো যোগ করলে কত আসবে, 1 আসবে, কারণ এই ফর্মুলাটা আমি পড়ে এসেছি, প্রবাবিলিটি অফ এক্স আই ইকুয়াল টু 1, সমস্ত কিছু যোগ করে দে, সমস্ত কিছু যোগ করে দেখলি 1 পেলি।
ঠিক আছে, এইটা সমান 1। এবার এখানে 1 এখানে 1 আর কি অ্যাকচুয়ালি এখানে কি আছে 9k²। হ্যাঁ ঠিক আছে, এটা সমান 1। এবার এখানে 1 ছিল, এই 1টাকে বাঁদিকে নিয়ে চলে এলি, তাহলে -1 হয়ে গেল, এই দিকটা 0 করে দিলি। তো এটা দেখলে একটা ইকুয়েশন চলে আসছে দ্বিঘাত। এটা কি বলে দ্বিঘাত সমীকরণ। তো দ্বিঘাত সমীকরণ 10k² + 9k - 1। এই তো বলে দিয়েছে এখানে 2k² 7k² কে। 6 নম্বর প্রবাবিলিটির কত 2k², তাই 2k² লিখেছি। 7 নম্বর র্যান্ডম ভেরিয়েবলের কত 7k² কে। 2k² আর 7k² যোগ কর কত হয় 9k²। এখানে একটা k² আছে, যোগ কর কত হয় 10k², লিখলাম। 2 2 এ 4 আর 6 এ 3 একে 1 কটা হয় 2k 2k 3k আর k যোগ করলে কত হয় 10k। তাই এখানে 10k লিখলাম, সরি 9k লিখলাম। এখানে দেখ কি আছে, দেখ ভালো করে দেখ, k আছে 2k আছে, তাহলে k + 2k কত হয় 3k। 3k + 2k কত হয় 5k। 5k + 3k 8k, আর এখানে একটা k কত হয় 9k, তাই এখানে 9k লিখেছি। আর এখানে +1টা এদিকে বাঁ দিকে নিয়ে চলে এসেছি, -1 = 0। এবার মিডিল টার্ম ফ্যাক্টর তো সব ছোট থেকেই শিখেছিস। তো মিডিল টার্ম ফ্যাক্টর 9k কে কিভাবে ভাঙতে পারি, 10k - k তে ভেঙে দিলাম, আর 10k² রাখলাম -1। এবার মিডিল টার্ম ফ্যাক্টর করে আমি পেলাম আলটিমেটলি 10k - 1 আর k + 1 = 0। k এর ভ্যালু কখনোই নেগেটিভ হতে পারে না, -1 নট পসিবল। k এর যে পজিটিভ ভ্যালুটা এলো সেটাই আমার k এর ভ্যালু। এই k এর ভ্যালু বার করতে দেয়, এবং এটা এই 9 আর 10 এর অঙ্কটা তোদের বিটেক এর ফুল একটা 10 নম্বরের অঙ্ক দেয়। 9 এর অঙ্কটা যেটা আছে, এই 8 নম্বর অঙ্কটা যেটা আছে। ঠিক আছে, তাহলে k এর ভ্যালু 1/10 কি করে এলো বোঝা গেল। ওকে, বাকিদের বোঝা গেছে। যার বোঝা যাবে না সে আমাকে নক করবি, আমি কিন্তু নক করবো না, তাকে মাথায় রাখিস। প্রবাবিলিটি অফ x <3 <3 বলতে এখানে x এর ভ্যালু <3 বলতে কে কে 0 1 আর 2 বটে তো, হ্যাঁ না না বল। তাহলে এই 0 1 আর 2 এর প্রবাবিলিটি যোগফল করে দে। তাহলে এটাই করেছি, প্রবাবিলিটি অফ x <3 বলতে প্রবাবিলিটি অফ 0 প্লাস প্রবাবিলিটি অফ 1 প্লাস প্রবাবিলিটি অফ 2। প্রবাবিলিটি অফ 0 বলতে কত, প্রবাবিলিটি অফ 0 বলতে 0, প্রবাবিলিটি অফ 1 বলতে কে k, প্রবাবিলিটি অফ 2 বলতে কে 2k। যোগ করলে কত হয় k + k 3k। 3k k এর ভ্যালু তো অলরেডি 1/10 পেয়ে গেছি, তাহলে 3/10 প্রবাবিলিটি অফ x <3 বলতে হচ্ছে প্রবাবিলিটি অফ x greater than 6। এখানে ছবিতে চলে যাবি, greater than 6 বলতে কি আছে, একটাই আছে, 6 এর থেকে বড় সংখ্যা 7, যার প্রবাবিলিটি কত 7k² + k। তাহলে কি হয়ে যাবে, প্রবাবিলিটি অফ x <6 বলতে প্রবাবিলিটি অফ 7, যার ভ্যালু কত 7k² + k। k এর জায়গায় 1/10 বসিয়ে দে, তাহলেই হয়ে যাবে। k² বলতে 1/10 তার হোল স্কয়ার প্লাস 1/10 যোগ করলে কত হবে 1/10 স্কয়ার মানে 1/100 ইন্টু 7 মানে 7/100 প্লাস 1/10 যোগ করলে হয় 17/100। এটা গেল প্রবাবিলিটি অফ x <6। তার বলেছে প্রবাবিলিটি অফ 0 <x <3, মানে x এর ভ্যালুটা কি 0 এর থেকে বড় কিন্তু 3 এর থেকে কম। 0 <x <3 বলতে কি 0 এর থেকে বড় কিন্তু 3 এর থেকে কম। 0 এর থেকে বড় 3 এর থেকে কম, এখানে কি কি আছে, দুটো সংখ্যা আছে 1 আর 2। 1 এর জন্য প্রবাবিলিটি k, 2 এর জন্য প্রবাবিলিটি 2k, তাহলে k + 2k কত হয় k + 2k মানে 3k, 3 * 1/10 মানে 3/10। এটা গেল আমাদের 8 নম্বর অঙ্ক, বোঝা গেল। বাকিদের বোঝা গেছে তো। এবার হচ্ছে 9 নম্বর অঙ্ক কি বলেছে, দ্য র্যান্ডম ভেরিয়েবল x হ্যাজ এ প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন px অফ দ্য ফলোইং ফর্ম হোয়ার k ইজ সাম নাম্বার। এখানে k টা আবার বলে দেয়নি, ঠিক আছে, k ইজ সাম নাম্বার, ওখানেও বলে দেয়নি অবভিয়াসলি। যখন র্যান্ডম ভ্যালু x এর ভ্যালু 0 তখন k হচ্ছে k, ফাইন। যখন x = 1 তখন প্রবাবিলিটি অফ x = 2k। মানে এটা একটা ছকের ফরম্যাটে ছিল আর এটা লেখার ফরম্যাটে দিয়ে দিয়েছে, পার্থক্য কিছুই নেই। মানে x = 0 লিখবি, 0 এর নিচে প্রবাবিলিটি অফ x k। x = 1 তখন প্রবাবিলিটি অফ x এর ভ্যালু 2k। যখন x = 2 তখন তার প্রবাবিলিটি 3k। আর x = 2 ছাড়া আর যে কোনো নাম্বারের জন্য, নেগেটিভ পজিটিভ যে কোনো নাম্বারের জন্য প্রবাবিলিটি অফ x হচ্ছে 0। তো ডিটারমাইন দ্য ভ্যালু অফ k অলরেডি শিখে এলি। কি করবি, সামেশন অফ px = 1। সামেশন অফ px বলতে কে কে k আছে 2k আছে 3k আছে 0 আছে, যোগ করে দে। তাহলে k 2k 3k যোগ করলে কত হয় 6k। 6k = কত 1, তাহলে k = কত 1/6। তাহলে k এর ভ্যালু কি করে বেরোলো বোঝা গেল। k এর ভ্যালু কি করে বেরোলো বোঝা গেল। এবার বলেছে ফার্স্ট প্রবাবিলিটি কার বলতে বার করতে হচ্ছে x <2। তো এখানে x <2 বলতে কে কে আছে 0 আর 1, 2 এর থেকে ছোট। তাহলে x = 0 এর জন্য প্রবাবিলিটি কত k, x = 1 এর জন্য প্রবাবিলিটি কত 2k, k + 2k মানে 3k। 3k k এর ভ্যালু তো অলরেডি পেয়েছি 1/6, তাহলে 3 * 1/6 মানে 3/6 মানে 1/2। তাহলে প্রবাবিলিটি অফ x <2 হয়ে গেল। এবার নেক্সট বলেছে প্রবাবিলিটি অফ x <2। <2 বলতে 2 ও নিতে হবে, 2 এর থেকে ছোটগুলোও নিতে হবে। 2 বলতে 2 এর প্রবাবিলিটি কত 3k, 2 এর থেকে ছোট বলতে 1 আর 0, তাদের প্রবাবিলিটি কত 2k আর k। তাহলে এই তিনটাকে যোগ করে দে 3k 2k আর k, যেটা হয়ে যাবে x <2। তিনটে যোগ করে 6k পেলাম, k এর ভ্যালু তো 1/6, কেটে গেল 1 হয়ে গেল।
আর থার্ড হচ্ছে প্রবাবিলিটি অফ এক্স গ্রেটার দেন ইকুয়াল টু 2। প্রবাবিলিটি অফ গ্রেটার দেন ইকুয়াল টু 2 বলতে 2 এর থেকে বড়। তো এখানে লেখাই আছে দেখ 2 অবধি প্রবাবিলিটি 3k অবধি দেওয়া আছে। 2 এর পর যাই নাম্বার থাকবে না কেন তার প্রবাবিলিটি কত? 0। তাহলে 2 এর পর এক্স গ্রেটার দেন গ্রেটার দেন ইকুয়াল টু 2 আছে। ঠিক আছে, তাহলে 2টাও নেবো, 2 এর থেকে বড় যা থাকবে তাও নেবো। তাহলে 2 এর জন্য প্রবাবিলিটি কত? 3k। আর 2 এর থেকে বড় যা কিছু যে কোনো সংখ্যার জন্য, ছোট বড় যা কিছু সংখ্যার জন্য প্রবাবিলিটি কত? 0। তাহলে সেটাই লিখেছি দেখ। প্রবাবিলিটি অফ এক্স গ্রেটার দেন 2 এর জন্য প্রবাবিলিটি 2টাও নেবো, আর 2 এর থেকে বড় এক্স ইকুয়াল টু আদারওয়াইজটা। তো 3k প্লাস 0 মানে 3k, 3/6 মানে 1/2। তো এই হলো আমার গল্প। 9 অঙ্কটা বোঝা গেল? হ্যাঁ বল, কি বল? এক্স গ্রেটার দেন ইকুয়াল টু 2 বলেছে। যদি শুধু বলতো গ্রেটার দেন 2 তাহলে 0 হতো। গ্রেটার দেন ইকুয়াল টু বলে দিয়েছে, তাই 2টাকেও নিতে হবে। তো এই হলো আমাদের আজকের ক্লাস, যেখানে আমরা বিভিন্ন অঙ্ক সম্পর্কে জানলাম। ঠিক আছে, নেক্সট দিন আমরা কি করব আমি ডিসাইড করিনি। হয় বেস থিওরেম করাবো, না হলে বার্নৌলিস ডিস্ট্রিবিউশন করাবো, যে কোনো একটা করাবো। ঠিক আছে, তো বার্নৌলিস ডিস্ট্রিবিউশন করানোর পর ওইটার উপর অঙ্ক করাবো, তারপর বাইনোমিয়ালটা করাবো, ওইটার উপর অঙ্ক করাবো, আর বেস থিওরেম তো ওটার উপর অঙ্ক, মানে 3 দুগুণে 6 দিন আর লাগবে। তাহলে আমাদের এই সিলেবাসটা, প্রবাবিলিটির হায়ার ম্যাথামেটিক্স এর সিলেবাসটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, রবিবারে কোশ্চেন সেট করা হয়ে গেছে। হ্যাঁ, ফর ইওর কাইন্ড ইনফরমেশন একটু আরো কথা বলে দিই। রবিবারে কোশ্চেন সেট করা হয়ে গেছে, 40টা কোশ্চেন দিয়েছে, পিওর কনসেপচুয়াল কোশ্চেন, একটুকু বাইরে কিছু কোশ্চেন নেই, একদম সোজা। যা এতদিন বলে এসেছি, যা এতদিন পড়িয়েছি তাই কোশ্চেন। যে বুঝেছিস সে সমস্ত অঙ্ক করতে পারবি, আর যে বুঝিসনি সে একটা অঙ্ক করতে পারবি না। একদম ইজিয়েস্ট কোশ্চেন করেছি, একদম ইজিয়েস্ট। মানে যে বুঝেছিস সে সব অঙ্কই করে দিবি, 40টাতে তো 40টাই করে দিবি সে। আর যে বুঝিসনি সে একটাও পারবি না। তাই বারবার বারবার ভিডিও গুলো দেখো। ঠিক আছে, যা বলেছি যা বুঝিয়েছি তাই। ঠিক আছে, ফাইন। তো করবে, সব পেয়ে যাবে। আর একটা কথা, মার্চ শেষ হলে, মার্চে সবার সেমিস্টার চলবে, আমারও চলবে। তো মার্চ শেষ হলে এপ্রিল থেকে, পসিবলি এপ্রিল বা মার্চেও একটা দিতে পারি, হয়তো মার্চে একটা নেবো, মানে একটা ম্যারাথন ক্লাস নেবো। ম্যারাথন ক্লাস বলতে কি হবে, ওই ম্যারাথন ক্লাসে যদি তোরা চাস, অবভিয়াসলি তোরা যদি চাস, মানে যারা এবছর দিবি আর কি, ম্যারাথন ক্লাসটা এরকম হবে যে ম্যারাথন ক্লাসে কি করাবো, ম্যারাথন ক্লাসে রবিবার হবে অবভিয়াসলি, 10টা থেকে 2টো অবধি, মানে 4 ঘন্টা। সেক্ষেত্রে তোদেরকে ওই দিন নেটের ব্যবস্থা করতে হবে। যাদের ওয়াইফাই আছে তাদের কোনো ব্যাপার নাই, বাট একটু মানে এক্সট্রা নেট মারা যায়, 11 টাকার প্যাক দিয়ে মেনে নিবি আর কি, নেটটা শেষ হয়ে গেলে। তো 4 ঘন্টা ক্লাস নেবো, 4 ঘন্টাতে 100টা করে কোয়েশ্চেন প্র্যাকটিস করাবো, মানে 100টা, মানে কুইজের মতো হবে। মানে 6টা সাবজেক্ট, 6×20 120 কোয়েশ্চেন হবে, 120টা কোয়েশ্চেন হবে আর কি আলোচনা রবিবারে। তো এই মার্চে একটা দেবো এরকম রবিবার ম্যারাথন, মার্চে একটা দেবো। ঠিক আছে, এপ্রিলের প্রত্যেকটা রবিবার ওরকম গল্প যাবে, মেতেও তাই, জুনেও তাই। মানে পরীক্ষা এমনি যেমন হচ্ছে হবে, আর 10টা থেকে 2টো ওটা রবিবার হবে, রবিবার স্পেশাল মেগা ম্যারাথন ক্লাস। তো যদি তোরা একটু গ্রুপে কেউ বলিস, কস্তুরি বলিস, কারণ কস্তুরি এবার দিবি, যদি ওরা রাজি থাকে তবে করাবো, আর যদি না রাজি থাকে বেকার আমি কেন কষ্ট নিতে যাবো। ঠিক আছে, মানে কুইজ টাইপ অনলাইনে, মানে আমি এরকমই যেমন করাচ্ছিলাম কুইজ টাইপের, 120টা কোশ্চেনের উপর অ্যানালাইজ হবে, মানে কোশ্চেন গুলো নেবো, স্ক্রিনে শো করবো, এক এক করে করতে দেবো, যে করতে পারলো না পাস, যেমন করে তুই ছিলিস হয়তো মনে একটা পরীক্ষাতে, বা ছিলিস না হয়তো আমি জানি না। তো ওরকম করে একটা ক্লাস নেবো আর কি, তোদের সুবিধার্থে, মানে যদি ওরকম 5টা ক্লাসও নিতে পারি তাহলে 600 কোশ্চেন হয়ে যাবে, ওই জন্য আর কি। হ্যাঁ ভালো তো খুবই, কিন্তু সবাই তো বলবে নেট নেই, এটা হচ্ছে গল্প। ভালো তো খুবই, কিন্তু সবাই তো অনেক রকম ইস্যু, দেখ ভালো তো সবকিছু, রেকর্ডিং বন্ধ করছি না আমার নিয়ে বলছি,